আজকে আমাদের ক্লাসের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু হচ্ছে মূলত ক্লায়েন্ট কমিউনিকেশনটা কিভাবে করা যাবে সেই বিষয়ে। আমরা কিন্তু প্রপোজাল সম্বন্ধে জানতে পারছি, এবং এই পর্যন্ত আপনারা যা যা শিখছেন এর বাইরে আসলেই কিছু নাই, এটা আপনারা মনে করতে পারেন। কারণ হচ্ছে যে প্রপোজালের মূল বিষয়বস্তু হচ্ছে আপনি কাজটা কিভাবে করবেন সেটা ফুটায় তোলা, এবং আমি যেটা দেখাইছি আমি ওইভাবেই প্রপোজাল দিই, এবং আলহামদুলিল্লাহ আমি ভালোই রেসপন্স পাই, এবং ওইভাবে কাজ করে। তো আপনাদেরটাও কাজ করবে, এটা নিয়ে সমস্যা নেই। এখন মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা আম, আপনাদের যে আজকে যে অ্যাসাইনমেন্টটা করছেন ওইটাকে দেখি, তারপরে আমরা নেক্সট স্টেপে যাব। তো খুব ভালো, আজকে অনেকেই দিছেন অ্যাসাইনমেন্টগুলো। তো আমরা চেক করে দেখি। ও আচ্ছা, দুইটা আলাদা আলাদা টপিকসে, ঠিক আছে। আচ্ছা, এটা ভালো হয়েছে। তো প্রথমত আপনাদেরকে রিলেভেন্ট জব পোস্ট তো খুঁজতে হবে, এবং খোঁজার জন্য রেগুলারলি আপনি যাতে আপডেট পান সেই সব যে ব্যাপারগুলো আমরা বলছিলাম সেটা তো আমরা আলোচনা করছি। আজকে আরেকটা জিনিস বলি, এই দেখেন এখানে একটা টুলস আছে, এটার নাম হচ্ছে আপওয়ার্ক টুল কিট। এটা হচ্ছে গুগল ক্রোমের একটা এক্সটেনশন। আপনি যখন এইটা ইনস্টল করবেন, আপনার এইখানে আপওয়ার্কে লগ ইন করা থাকলেই হবে, ওইখান থেকে আপনার রিলেভেন্ট জব পোস্টগুলো আপওয়ার্ক দেখাবে এবং নোটিফিকেশন সেন্ড করবে। আমারটা অফ করা আছে, বাট এখানে ক্লিক করলে আমি দেখতে পারবো। এরপর এখানে জাস্ট লিস্ট টাইটেল দেখলে তো প্রথমে বুঝবেনই কোনটা কি ধরনের জব। তো আপনি জাস্ট লিস্ট দেখবেন, যেটা যেটা আপনার কাছে মনে হবে যে এইটা আমার আমার মতো আমি পারবো করতে, সেটা আপনি অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার জন্য এই যে দেখেন এক্সপেরিয়েন্সড মেটা অ্যাডস মিডিয়া বায়ার নিডেড, আমি প্লাস এখানে ক্লিক করলে একটু বড় করে দেখাবে। তো এখানে তো সব দেখাই যাচ্ছে একটা বিস্তারিত, বাকি ক্লায়েন্টের প্রোফাইলটাও একটা বিস্তারিত দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে তো কোনো ক্ষতি নেই, আপনি ক্লিক করে বিস্তারিত দেখতেই পারবেন। হ্যাঁ, এখানে দেখেন সুন্দর করে ডেসক্রিপশনটা দেওয়া আছে, ক্লায়েন্ট যেটা দিবে। হ্যাঁ, তারপর হচ্ছে এইখানে আপনি ব্রাউজ করবেন, ব্রাউজ করতে 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 দেখতে পারবেন। তো রিলেভেন্ট জিনিসগুলো, এই যে একটা রিলেভেন্ট, এটা আমার জন্য রিলেভেন্ট। তো তো এটা আমার জন্য রিলেভেন্ট, সো আমি দেখতে পারি। তারপর দেখেন মেটা বিজনেস অ্যাডস ম্যানেজার অ্যান্ড গুগল অ্যাডস হেল্প। তো যারা এটা পুরোপুরি পারবেন তারা দেখবেন। এইভাবে জাস্ট ব্রাউজ করবেন, এই টুলসটা অনেক হেল্পফুল। হ্যাঁ, এইখানে আবার সেটিংসে যে আপনি নোটিফিকেশন চালু করে রাখতে পারবেন। সো নতুন জব পোস্ট আসলেই একটা করে টোন বাজবে, এবং আপনি সাউন্ড শুনে বুঝতে পারবেন যে হ্যাঁ একটা নোটিফিকেশন আসছে। এই যে নোটিফিকেশন সাউন্ড, ওকে গেল। এখন আমরা আমরা হচ্ছে, আচ্ছা একটা মিনিট। আচ্ছা, আমরা এখন ক্লায়েন্ট কমিউনিকেশন দেখব। তার আগে আরেকটু কিছু জিনিস বলি। আচ্ছা, আমাদের তো সরি আগে তো অ্যাসাইনমেন্ট। তো এই যে এইগুলোই আমি বোঝাতে চাইছিলাম, সুন্দর হয়েছে কিন্তু লিঙ্কটা মনে হয় দেওয়া হয় নাই। জি না স্যার, লিঙ্কটা দিতে হবে। লিঙ্কটা ভালোভাবে দেওয়া হয়নি, পুরোটা আসে না কেন যেন। এইভাবে দিবেন। পেস্ট করার পর একটা স্পেস দিলে লিঙ্ক হয়ে যাবে। সবার কি এরকম ওয়েবসাইট তৈরি করা আছে? জি স্যার। পারফেক্ট, জি তাহলে স্যার। তো তাহলে তো অনেক জোস হয়েছে। এইটা কোন টুলস স্যার দিয়ে করছেন? এখনো কাজ শেষ হয়নি স্যার, আমরা কাজ করতেছি। স্যার আমরা কাজ করতেছি, আচ্ছা এখনো শেষ করেন, হয় নাই। খুব ভালো খুব ভালো। এই যে এখানে তো এই কালারটা কালো হইতে হবে। জি স্যার। আরেকটা দিতে পারেন, এখানে আরেকটা দিতে পারেন, স্কেডিউল গেট স্টার্টেড নাও দিতে পারেন, স্কেডিউল দিতে পারেন। এইখানে যখন ক্লিক করবে তখন একটা ক্যালেন্ডলি ওপেন হবে। হ্যাঁ, ক্যালেন্ডলি কি একটা আপনার মিটিং বুকিং টুল, এটা ফ্রি। তো তখন আপনি স্যার আমারটা দিয়ে দেখাই, কি বলছিলেন স্যার? আমি দেখাচ্ছি। ও
এটা কি স্যার আপনার পোর্টফোলিও? আমার ওয়েবসাইট, হ্যাঁ। আচ্ছা, তা আমি সম্ভবত এটা সরাই ফেলছি। একবার চেক করে দেখি, একটা মিনিট। আচ্ছা, আমি আরেকজনের ওয়েবসাইটে দেখি। এইরকম জাস্ট একটা আপনার কল টু অ্যাকশন থাকলে ভালো হয়, হ্যাঁ। এইখানে কিন্তু, আচ্ছা কাজ বাকি আছে বলছেন, তাহলে ঠিক আছে। মানে এই ধরনের জিনিসপত্র দিবেন, হোয়াটসঅ্যাপটা দিয়ে দিবেন। আমারটাও, আমারটা দিই না, আমি ওয়েবসাইটটা এখনো ওইভাবে ইউজ করতেছি না। আচ্ছা দেখেন, এইটা দেখেন কেমন, ক্লেম ইওর ফানেল অডিট, এটা দরকার নেই, আপনি জাস্ট মিটিংটাই দিয়েন। এই যে এখানে ক্লিক করলে তার একটা মিটিং ক্যালেন্ডলি ওপেন হবে। ক্যালেন্ডলিটা আপনার জাস্ট ওয়েবসাইটে এমবেড করে দিতে হবে। আপনারা এটা সম্বন্ধে কখনো শুনছেন? আসে না কেন? না স্যার। আচ্ছা, সমস্যা নেই। না স্যার শুনিনি। স্যার আমাদের ওয়ার্ডপ্রেস এবং ক্যানভার একটা মানে ক্লাস চলতেছে, রানিং 4টা ক্লাস হয়েছে, আরো বাকি আছে আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটাও আসতেছে না। এইটা আমি আপনাকে পরে বের করে দেখাবো। জাস্ট একটা এমবেড ফর্ম থাকবে, ওইখানে ক্যালেন্ডলি থাকবে। ক্যালেন্ডলিতে যারা যারা আপনার সাথে ফ্রি মিটিং করতে চাচ্ছে তারা হলো কল বুকিং করবে। বুকিং করার পর আপনি তাদের সাথে মিটিংয়ে আসবেন, এসে তার প্রবলেম জানবেন, তার কি জানতে চাচ্ছে বা কি শিখতে চাচ্ছে, মানে সরি, কি সার্ভিস চাচ্ছে আপনার থেকে। তারপর তার সাথে কথা বলতে হবে, কথা বলে সার্ভিস অফার করতে হবে। এইটা হলো গিয়ে মূল উদ্দেশ্য, ঠিক আছে? ওকে, সমস্যা নেই, এটা আপনাদের সময়ের সাথে সাথে হয়ে যাবে। তো এইরকম, এটা খুব ভালো হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে পোর্টফোলিও দিচ্ছেন, ঠিক আছে, বাট যেই পোস্ট, হ্যাঁ, ফেসবুক অ্যাডস রিলেটেড যদি পোর্টফোলিও স্পেসিফিক করা থাকে তাহলে বেশি ভালো হয়। যেমন আমারটাই কিন্তু শুধু আহ, শুধু অ্যাডস, সরি, আমি ওয়েব অ্যানালিটিক্সের কাজ করি। এইটা ভিত্তিক আমি একটা পোর্টফোলিও বানাইছিলাম। যেমন ফেসবুক পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই, এটার উপরে জাস্ট আমি আপাতত জাস্ট স্ক্রিনশটই দিয়ে রাখছি। এটা আসলে আরো অনেক কিছু দেওয়া যাবে অবশ্যই, বাট দিই নাই, দেওয়া হয়নি আসলে। হ্যাঁ, তারপর হচ্ছে গুগল অ্যানালিটিক্স, হ্যাঁ, এই ধরনের স্ক্রিনশটগুলো অ্যাড করে রাখছি। এখন এর সাথে সাথে একটা বুক কনসালটেশন দিয়ে রাখছি, ওইখানে আপনার ক্যালেন্ডারটা দিয়ে রাখবেন। তো ওইখানে জাস্ট যাওয়ার পরে সবাই যাতে আপনার সাথে মিটিং বুকিং করতে পারে, এই হলো সিস্টেম। এইখানে সব ডিটেলসগুলো দেওয়া থাকবে এইভাবে। এটা একটা ফর্ম ফিল আপ করলে আমার মেল চলে যাবে। এইখানে হলো হোয়াটসঅ্যাপ থাকবে, ক্লিক করলে হোয়াটসঅ্যাপে চলে যাবে, মেইল থাকবে, এইরকম। তো এই জিনিসগুলো দিতে হবে, এই হলো কথা। তারপরে আপনি জাস্ট কিভাবে প্রবলেমটা সলভ করবেন সেই বিষয়গুলো দিতে হবে। তো এখানে ঠিক আছে, কিভাবে সলভ করবেন দিচ্ছেন। আর প্রথমে একটা শর্ট ইন্ট্রো দিচ্ছেন যে আপনি কি কাজ করেন, আপনি কে, আপনার পরিচয় কি মূলত, যাতে তারা আপনার সাথে পরিচিত হইতে পারে গেল। এরপরে জাস্ট লাস্টে যে এই স্ক্রিনশট কিন্তু আপনি আপওয়ার্কে সাধারণত অ্যাড করতে পারবেন না। আপনি একটা কাজ করতে পারেন, যে এই টুলটা ইউজ করতে পারেন, প্রিন্ট স্ক্রিন। জাস্ট এই যে এইরকম স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে এই যে এই টুল এখানে ক্লিক করতে হবে, আপলোড টু প্রিন্ট স্ক্রিন। তখন একটা স্ক্রিনশট ইউআরএল তৈরি হবে, সেই স্ক্রিনশটটা আপনি চাইলে কপি করে নিতে পারেন। হ্যাঁ, ওইটা তখন আপনি দেখেন, তখন ওই লিঙ্কটা আপনি দিতে পারবেন। তো এইরকম এইভাবে কাজ করতে পারে জিনিসটা। তো এটা দিতে পারেন, হ্যাঁ। আর আর লাস্টে যেহেতু আপনি ওই যে বলবেনই যে লেটস কানেক্ট অ্যান্ড ডিসকাস, ঠিক আছে, সুন্দর। এইভাবেই করলেই হবে, এইটাই বেস্ট, আর কিছু দরকার নেই। আর ওই যে আমি, যদি রিলেভেন্ট আপনার স্কিল দেখানোর মতো থাকে, ভিডিও তৈরি করা থাকে, আমি রেকমেন্ড করবো চেষ্টা করা রিলেভেন্ট স্কিল শো করা। আপনি কাজ করছেন এরকম একটা ভিডিও করা, ওইটা করে জাস্ট ওইটা শো করতে হবে, ওই লিঙ্কটাও দিয়ে দিতে হবে, হিয়ার ইজ মাই প্রিভিয়াস এক্সাম্পল। ঠিক আছে, এরকম দিলে পারফেক্ট হবে। তো দেখি বাকিরা এইগুলোর কি অবস্থা। আর
ক্লায়েন্টের জব পোস্ট বুঝে আপনাকে করতে হবে অ্যাপ্লাই, ঠিক আছে? ক্লায়েন্ট যদি খুব শর্টে জাস্ট জব পোস্ট করে, আপনি খুব বড় করে লেখার দরকার নেই, তাহলে সেই ক্লায়েন্টের একটা বিহেভিয়ার আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? এই যে ভিডিও অ্যাড করছেন একটু না? জি স্যার, আপনি দুইটা বলছিলেন করতে, তো দুইটা করছিলাম স্যার। ও আচ্ছা, ভিডিও দেখা যায় না কেন? এটা তো ইমেজ। স্যার লিংকটার মধ্যে ক্লিক, ও স্যার এই যে লিংক আছে, লিংক। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে। ভিডিও হইলেই হবে, মানে সুন্দর করে এক্সপ্লেনেশন, তাহলে আপনি যে লেজিট সেটা ক্লায়েন্ট আরো ভালো করে বুঝবে। তো ওই রকমই সেম টু সেম ওয়েতে করতে হবে। হাউ আই উইল সলভ দ্য প্রজেক্ট, একদম পার্সোনালাইজড ক্লায়েন্টের জব পোস্টের উপরেই হইতে হবে, ইন জেনারেল হইলে হবে না, তাহলে ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করবে না, ঠিক আছে? আর এইখানে কিন্তু ওই লাস্টে হুক লাইন তেমনটা নাই, এটা কিন্তু ভুল হয়েছে, এটা কিন্তু দিতে হবে, দেওয়া উচিত, ঠিক জি আছে? স্যার। ওকে। আর জি আপনার স্যার। লিঙ্ক পেস্ট করা তো হয় নাই, লিঙ্কটা আসতেছে না তো? সম্ভবত লিঙ্কে কোনো ভুল আছে, তো দেখেন। জি স্যার, ঠিক করে দেব। আচ্ছা ঠিক আছে, এই যে এইটা মনে হয় অ্যাক্সেস দেওয়া নাই। আপনারা তো অ্যাক্সেস দিতে ভুলে যাচ্ছেন, এই যে এটা কিন্তু একটা টাস্ক দেওয়া হয়েছে, এই টাস্ক কিন্তু আপনার ফুলফিল হইল না। স্যার অ্যাক্সেসটা কিভাবে দিতে হইব? আপনাকে এই যে একটা মেইল চলে গেছে দেখেন। আহ, এইখানে তো এইটা ঠিক আছে, এইটা মনে হয় হয়নি। এইখানে কিন্তু এটা কিন্তু জব ডেসক্রিপশনের জন্য আপনি লিখতেছেন, এটা কিন্তু প্রোফাইল ডেসক্রিপশন না, তো এইটা তো এখানে দেওয়া যাবে না, ঠিক আছে? এইটা ঠিক আছে যে পরিচয় দিচ্ছেন, আপনি কি কি কাজ স্পেশালাইজ সেটা জানেন, কিন্তু এইখানে এই এই একই ঝামেলাটা রয়ে গেছে কিন্তু। হ্যাঁ, আপনি স্পেশালাইজড মানে বলতে চাচ্ছি যে পার্সোনালাইজড মূলত এই জবের ক্ষেত্রে, আপনি যে জব পোস্টার জন্য প্রপোজাল লিখতেছেন, সেই জবের জন্য আপনি কিভাবে হেল্পটা করতে পারবেন, মূল কথা হচ্ছে এইটা। তো এটা কিন্তু ওইভাবে দিলে হবে না যে আমি কি ধরনের সার্ভিস অফার করি, এটা একটু প্রোফাইল ডেসক্রিপশনের মতো হয়ে গেছে। তো সাথীরটা ঠিক আছে, আপনি একটু এটা খেয়াল দেখেন ভালোভাবে। আচ্ছা জি দুটো তো স্যার। সেমই, মানে জাস্ট বলবেন যে সার্ভিস আই অফার না দিয়ে হোয়াট আই ক্যান, আচ্ছা আমি বলি হাউ আই ক্যান হেল্প অন দিস প্রজেক্ট, এরকম দিবেন। আই ক্যান হেল্প, এরপরে জাস্ট আপনি একটা জাস্ট স্টেপ বাই স্টেপ কিছু পয়েন্ট দিতে পারেন, প্রথমে আপনি এই কাজটা করবেন, তারপরে হলো আপনি ওই যে অডিয়েন্স টার্গেট রিসার্চ করবেন এইভাবে, ঠিক আছে? এটা ঠিক আছে, জাস্ট ওই ফ্লোটা একটু মেনটেন করবেন জাস্ট জব পোস্ট অনুযায়ী, তাইলেই হবে, যাতে ক্লায়েন্ট বুঝে যে আপনি তার জব পোস্টের সাথেই রিলেভেন্ট কথা বলতেছেন, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ ওই কপি পেস্ট করে দিয়ে দেয়, তো এই জন্য ক্লায়েন্ট আপনার প্রাসঙ্গিকতা খুঁজে পায় না। স্যার এটা ট্যাব 2 আর 3 এর মধ্যে আছে আমার অ্যাসাইনমেন্ট। আচ্ছা ওকে, আমি এটা স্যার একটা তো মেসেজ তো আসছে। হুম, ওই শেয়ার কোথায় স্যার আসছে? আছে, শেয়ার আছে, তারপর এডিটর আছে, হ্যাঁ, তারপর মেসেজ আসছে। এডিটর দিয়েছেন। এডিটর না? হুম, দেখেন এই জব পোস্টটা কিন্তু ভালো, যদিও নতুন, তার কোনো হিস্টোরি নাই, সো আমরা এটা অ্যাপ্লাই করব না। কিন্তু যদি আমরা এইরকম দেখি না যে মাত্র 5টা অ্যাপ্লাই হয়েছে এবং মাত্র একটু আগে জব পোস্টটা পাবলিশ হয়েছে, হ্যাঁ বেশি মানুষ অ্যাপ্লাই করে নাই, এইরকম দেখলে আমরা এই ধরনের পোস্টে অ্যাপ্লাই করব। আর নর্মালি প্রথম দিকে কম টাকায়, হ্যাঁ কাজ বেশি কিন্তু কম টাকা, এইগুলোতে অ্যাপ্লাই করব বেশি, কারণ কি এই ধরনের স্যার ক্লায়েন্টরা। আমি যখন দেখি স্যার তখন স্যার কেউ অ্যাপ্লাই করছে না স্যার। আচ্ছা সেটা ঠিক আছে, তাহলে তো আপনি ওই সময় করলে একটা গেইন হওয়ার চান্স ছিল। সো আমি যেটা বলতে চাচ্ছি, এইটা একটা স্ট্র্যাটেজি, সবাই নোট করে রাখেন, সেটা হচ্ছে যে যখন দেখবেন ভ্যালু কম, মানে টাকার অ্যামাউন্ট কম কিন্তু ক্লায়েন্টের হিস্টোরি আবার ভালো, হ্যাঁ আবার অ্যাপ্লাই বেশি মানুষ করতেছে না, সেই ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাইটা করতে পারেন।
কারণ কি জানেন? কারণ নরমালি মানুষজন বেশি টাকার জন্য অ্যাপ্লাই করবে, কম টাকার জন্য অ্যাপ্লাই কম করবে। তো সেই ক্ষেত্রে আপনার কম্পিটিশনটা একটু কমে যাবে এবং এই ধরনের ক্লায়েন্টরা নতুন যারা তাদেরকেও কাজ দিবে। কারণ তার বাজেট কম, সে তো আর এক্সপার্ট খুঁজবে না আর এক্সপার্ট পাবেও না সহজে। তো এই ক্ষেত্রে আপনারা যদি অ্যাপ্লাই করেন কাজটা পাওয়ার চান্স বেশি। এটার একটা বেনিফিট হচ্ছে প্রথম দিকে আপনার টাকা ইনকাম কম হবে, কিন্তু আপনার ওই যে আপনি যদি প্রজেক্টগুলো পান, আপনি একটা আপনার জব হিস্টোরি তৈরি হবে আপনার অ্যাকাউন্টে, আপনি রিভিউ পাওয়ার চান্স থাকতেছে। ক্লায়েন্টের সাথে সুসম্পর্ক করলে ক্লায়েন্ট আপনাকে ভালো রিভিউ দিবে, তখন আপনার আপনার একটা রিভিউ রেটিং হয়ে যাবে প্রোফাইলে। সেই ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হবে কি, আপনার প্রোফাইলটা গ্রো হয়ে গেল, এরপরে আপনি আস্তে আস্তে ভালো ভালো জব পোস্টে অ্যাপ্লাই করবেন। আমিও মোটামুটি এরকমই করার ট্রাই করছি এবং অন্যান্যদেরকে যাদেরকে বলছি তারা এইভাবেই কাজ করছে এবং তারা সফলও হয়েছে, তারা কাজও পাইছে আলহামদুলিল্লাহ। তো এইটা করতে পারেন, ভালো হবে। তো সেই অনুযায়ী আপনি স্যার দিছেন। এই জবের অ্যাপ্লাই গুলোর মধ্যে যে স্যার ইন্টারমিডিয়েট লেভেল বলা থাকে স্যার, তাইলে স্যার আমরা কিভাবে করবো স্যার? আপনারা এক্স বিগ কি জানো বিগিনার্স আর ইন্টারমিডিয়েট এই দুইটা দিয়েন, বাট এক্সপার্টটা প্রথম দিকে না দেওয়াই ভালো, না দিলেই বেটার হবে, স্যার ঠিক আছে? বেশিরভাগই ইন্টারমিডিয়েটেরই আছে। হ্যাঁ, ওগুলো দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই রকম কথা লেখা যাবে না, কারণ হচ্ছে আপনি আসলে কেমন আপনি জাস্ট আপনার স্কিলটা কিসের উপরে, হ্যাঁ, এইগুলো না ক্লায়েন্ট জানতে চাইবে না। আপনার ক্লায়েন্টের জব প্রপোজাল সরি জব পোস্টের উপর ভিত্তি করে, মানে ক্লায়েন্টের প্রজেক্টের ক্ষেত্রে আপনি কতটা হেল্পফুল হবেন সেইগুলো লিখতে হবে, কারণ ক্লায়েন্ট কিন্তু আপনি কি কি বিষয়ে জানেন এইটা জানতে আগ্রহী হবে না, ঠিক আছে? তো এইটা লেখা যাবে না। বলবেন যে জি স্যার। how step by step প্রজেক্ট দিলেই ভালো হবে। এই তো, হ্যাঁ। প্রথমে আপনি ক্যাম্পেইন স্ট্র্যাটেজি সাজাবেন, ক্রিয়েটিভ অ্যাড ডিজাইন তৈরি করবেন, টার্গেটেড অডিয়েন্স সেট আপ করবেন, পারফরমেন্স ট্র্যাকিং করবেন। তো আপনি এমনভাবে দিবেন যে আই উইল ডু, এখানে যেন বোঝায় যে আপনি করবেন। যেমন এইখানে যেহেতু আমি এখন টাইটেলটা চেঞ্জ করছি এই জন্য আর এটার সাথে এমনি হচ্ছে না, বাট যদি এমন দেন, এই টাইটেল দিলেন তারপরে যদি এরকম দিলেন তাহলে কিন্তু হবে না, কারণ এখানে বলতেছে কি, ডেভেলপিং ডেটা ড্রিভেন স্ট্র্যাটেজিস টু ম্যাক্সিমাইজ রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট। সো এইটা আসলে আপনি যে করবেন তার প্রজেক্টের জন্য সেটা মিন করে না, সেক্ষেত্রে কি রেলেভেন্সি ক্লায়েন্টরা কিন্তু আর পায় না। তো আপনি লিখবেন যে এরকম লিখতে পারেন, মানে আপনি জাস্ট ক্লায়েন্ট, মানে এমনভাবে লিখবেন যে আপনি ক্লায়েন্টের সাথে এখন কথা বলতেছেন। So first স্যার I will create a comprehensive campaign strategy, এইরকম দিবেন। এই তাহলে বুঝলো যে আপনি ক্লায়েন্টের জন্য একটা স্ট্র্যাটেজি তৈরি করবেন, তো ক্লায়েন্ট এটা বুঝলো। ওকে, তারপর হচ্ছে টু, মানে জাস্ট আপনি এখন মনে করেন যে কথা বলতেছেন, টু টু পাবলিশ দ্য অ্যাড আই উইল ক্রিয়েট। যদি আপনি এটা করেন তাহলে ক্রিয়েটিভ অ্যাড ডিজাইন সাধারণত ক্রিয়েটিভ ক্লায়েন্টের কাছে থাকে, বাজেট কম থাকলে আপনাকে কি হয়তো করতে হবে, আই উইল ক্রিয়েট এ ক্রিয়েটিভ ডিজাইন টু ফুলফিল দ্য অ্যাডস কন্টেন্ট। এই ধরনের কথাবার্তা জাস্ট আপনি আপনার মতো চিন্তা করে লিখবেন, লিখতে লিখতে ঠিক হয়ে যাবে। আর বাকিটা চ্যাট জিপিটিকে বলবেন রিফাইন করে দিতে, হয় চুজ মি দিয়ে দিলেন, কোনো সমস্যা নাই, কিন্তু মেসেজ কিন্তু দেন নাই বলছিলাম, কিন্তু এটা কিন্তু অনেকটাই ইসের মতো হবে, ওই যে আপনার প্রোফাইল ডেসক্রিপশনের মতো হবে, কিন্তু কিছু তো ক্রাইটেরিয়া আছে যেটা আমি বলে দিয়েছিলাম, হয়তোবা রেকর্ডিংটা পরে দিছি এই জন্য আপনারা পারেন নাই, আমি যা ধারণা করতেছি। আমি আজকে আপনাদের ক্লাস শেষেই রেকর্ডিং দিয়ে দেবো ইনশাল্লাহ। স্যার আবার স্যার স্যার আবার ট্রাই করবো নতুন হ্যাঁ করে হ্যাঁ, স্যার আবার অবশ্যই অবশ্যই, এবং অবশ্যই চ্যাট জিপিটিকে বলতে হবে, বলে বলে শিখে নিতে হবে। আর জি স্যার। শুধু চ্যাট জিপিটি না, আসলে রিসার্চ করতে হয়, তাই চ্যাট জিপিটি আপনার সব সব ডেটা তার কাছে আছে, তো সেই আপনাকে একটা সুন্দর আউটপুট দিয়ে দেবে, কিন্তু কখনোই হুবহু কপি করা যাবে না। ওই যে কিছু ফান্ডামেন্টাল জিনিস আছে যেটা আমি বলছি করতে, ওটা তো করতেই হবে। জি তো স্যার। সো ফিল ফ্রি টু মেসেজ মি টু ডিসকাস ফার্দার, লুকিং ফরওয়ার্ড টু
হিয়ার ফ্রম ইউ। এই যে দিলেন, এইটা দিলে ক্লায়েন্টের কাছে একটা মেসেজ গেল, ক্লায়েন্ট হলো একটা হুক পাইলো যে হ্যাঁ এখন আমি তো এটা ভালো মনে হচ্ছে, তাহলে তো এখন তাকে মেসেজ দেওয়া উচিত। এটা দিতে হয়, কারণ কি মানুষ সাধারণত ভুলে যায়। তো এটা দিলে তা ক্লায়েন্টের একটা নজর কাড়বে, ক্লায়েন্ট মনে করবে আচ্ছা হ্যাঁ এটা তো দেওয়া দরকার, না তো কথা বলবো কিভাবে। মানে সাধারণত এটা দেয়াই একটা নিয়মের মধ্যে পড়ে এখন। এইটা সমস্যা নেই, ঠিক আছে। তো এই ওকে, বাকিটা আমি ধারণা করতেছি আপনি ওরকমই লিখছেন। এই যে এইটা কিন্তু টাইটেল ঠিক আছে, এইটা একদম পারফেক্ট একটা টাইটেল দিচ্ছি, এইরকম টাইটেলই দেওয়া উচিত। মানে আমি বলবো কি একদম গ্রেট টাইটেল, এর এর বাইরে কোনো ভালো টাইটেল হইতেই পারে না। ক্লায়েন্ট বুঝবে আচ্ছা এই প্রপোজড স্ট্র্যাটেজি এইটাই আমার কাছে ভালো লাগছে। কারণ কি আপনি ক্লায়েন্টের কাছে কিন্তু একটা জব প্রপোজালই লিখতেছেন, তো স্বাভাবিকভাবে প্রপোজালেই আপনার সবকিছু থাকবে, কেমনে কি করতে হয় না হয় ইত্যাদি 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 সব থাকবে। তো এখানে আপনি সুন্দর করে দিছেন, টাইটেল ঠিক আছে, টাইটেলই আপনার এখানে আপনার 100-র মধ্যে 60 মার্ক দিয়ে দিচ্ছে, ঠিক আছে। বাকিটা আপনার এই কন্টেন্ট দিয়ে করতে হবে আর কি, কমপ্লিট করতে হবে। সো ক্রিয়েট জি স্যার, সেগমেন্টেড। স্যার কল টু অ্যাকশনের কথা স্যার বলছিলেন স্যার, ওইটা স্যার হ্যাঁ মিস কল টু করছি স্যার। অ্যাকশনটা, হ্যাঁ ওইটা কি এখানে দেন নাই, ওইটা দিতে হবে। কল টু অ্যাকশনটা জি ইম্পর্টেন্ট। আর আপনি কিন্তু ওই যে ওইটা কভার করেন নাই, ওই সাথী যেটা কভার করছে, সাথী কিন্তু দাঁড়ান ওই যে পোর্টফোলিও লিংক দিছে, ভিডিও দিছে, এটা কিন্তু করতেই হইতো, এটা মাস্ট। কারণ আপনারা জি নতুন, স্যার, স্যার আপনাকে করে ইউনিক স্যার হইতে তৈরি হবে। হচ্ছে না স্যার এখনো স্যার, সুন্দর করে স্যার করতে আচ্ছা পারছি আচ্ছা না স্যার। সমস্যা নেই, এটা আপনার সব কাজের অংশ, আপনি স্টেপ বাই স্টেপ রেগুলারলি করে যেতে হবে। প্রতিদিন সময় নিয়ে বসতে হবে, আপনি কিন্তু এখন একটা স্কিল আছে, সেই স্কিলটা এখন সেল করতে হবে, ঠিক আছে। আর আপনারা কিন্তু মার্কেটার, মার্কেটিং স্কিল আছে, সো আপনাকে সেল করতে পারতেই হবে, এর কোনো বিকল্প নাই একদমই, ঠিক আছে। এই হলো বিষয়। তো ঠিক আছে, এইটা এইটা সমস্যা নাই আমি মনে করি। আচ্ছা আরেকটা জিনিস, এই যে আমরা অ্যাসাইনমেন্টটা দেখতেছি, অ্যাসাইনমেন্টটা নিয়ে ডিসকাশন করতেছি, এইটাই কিন্তু আমাদের ক্লাস, আপনারা কি এটা মানেন? নাকি আপনারা মনে করছেন জি জাস্ট স্যার, আমরা জাস্ট ওই দেখতেছি? জি স্যার। স্যার জি এই স্যার, আমরা এটা থেকে অনেক কিছু শিখতে পারতেছি। কিছুই হ্যাঁ করতে পারতাম না স্যার। এই যে দেখেন আপনাদের আগে করাই নিছি, জাস্ট হিন্টস দিয়ে। আচ্ছা একজনের কথা ইকো হচ্ছে, তো একটু কথা বলা শেষ হলে কাইন্ডলি মাইকটা অফ রাখলে ভালো হয়, ঠিক আছে। ও যেটা বলতেছিলাম, প্রথমে আপনাদের আমরা একটা টাস্ক করাই নিছি, জাস্ট হিন্টস দিছি। এতে কি সুবিধা হয়েছে দেখেন, আমি যদি সব বলে দিতাম আপনি সাথে শুনতেন, শোনার পর শেষ, শোনার পর আমি যেভাবে বলতাম সেইভাবেই করতেন। কিন্তু আমি যখন হিন্টস দিলাম, তো ওইটা কিন্তু হিন্টস শুধুমাত্র, আমি কিন্তু দেখাই দিই না এইটা করেন তারপরে এটা করেন তারপরে এটা করেন, আমি এইভাবে করে করে দেখাই দিলাম, তাহলে কিন্তু হইলো না। তো এইটা যখন করছি তখন আপনারা নিজেরা রিসার্চ করছেন, নিজেরা প্র্যাকটিস করে নিজেরা দাঁড় করাইছেন, নিজেরা থিঙ্কিং এই যে চিন্তা করছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে চিন্তা করাটা। মানুষের যেই গুণটা সবচেয়ে আছে, আল্লাহ তাআলা যেই গুণটা দিছে, সেটা হচ্ছে চিন্তা করার সক্ষমতা। এই চিন্তা করার সক্ষমতা অন্য প্রাণীদের নাই, একদমই নাই বলবো না, কিন্তু ওদের যা আছে ওইটা আসলে সাফিসিয়েন্ট না। তো মূল কথা হচ্ছে যে আপনি যে চিন্তা করতেছেন না, এতে আপনার ম্যাক্সিমাম কাজটা আগায় নিচ্ছে। কারণ ওই চিন্তা করার কারণে আপনার ব্রেনে জিনিসটা প্রসেস হচ্ছে এবং আপনার বিভিন্ন চিন্তার দুয়ার খুলতেছে, যেটা খুব দরকার ইন্টেলেকচুয়াল কাজের জন্য। যেটা শারীরিক পরিশ্রমের কাজ বা দৈহিক পরিশ্রমের কাজ, ওইটা তো জাস্ট একটা আপনার একটা কি বলবো মেশিনের মতো। জাস্ট মনে করেন যে কেউ মাটি কাটে বা কেউ হলো গিয়ে বালু টানে বা মানে জাস্ট আমি ছোট, কেউ আবার অন্যভাবে নিয়েন না, জাস্ট বলতে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তো ওই ধরনের কাজে কি হয়, একটা জাস্ট ফ্লোতে চলতেই থাকে। মনে করেন যে কেউ ইট ভাঙতেছে, ইটই ভাঙতেছে, ইটের বাড়ি মারতেছে, ইট ভাঙতেছে, এখানে কোনো চিন্তার কিছু নাই। কিন্তু এইসব তো আপনার চিন্তার অনেক কিছু আছে। সো এই চিন্তা করার জায়গাটা যখন আপনার ওপেন হয়ে যাবে, তখন আপনার শেখার জায়গাটা অনেক বাড়বে, অনেক বেশি শেখার পরিধিটা তৈরি হবে, মানে অনেক বেশি বড় হবে আর কি। তো এই এই কারণে আপনাদের এইভাবে করার জন্য আমি বলতেছি, এবং আমি দেখতেছি ম্যাক্সিমামই আপনারা ভালো করতেছেন, বেশ ভালো, একদম সুন্দর ক্যাপচার হচ্ছে কিন্তু। আর এই যে এখন আপনারা যেগুলো করছেন সেই অনুযায়ী আমি জাস্ট বলতেছি, নোট করবেন, পরের বার দেখবেন সব ঠিক হয়ে গেছে। প্রথম প্রোফাইল ডেসক্রিপশনে কিন্তু তাই হয়েছিল, পরেরটা কিন্তু বেশ ভালো হয়েছে এইরকম। তো ঠিক আছে, আমি জাস্ট আগের জায়গায় আবার চলে আসি, চিন্তা করার যে জায়গাটা। তো আপনি সুন্দর করে লিখছেন ভালো, কিন্তু ওই যে এগেইন একটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, যে আপনি আই ফরম্যাটে লিখবেন। আই সবাই কিন্তু ফ্রিল্যান্সার হায়ার করতেছে এখানে, কিন্তু কোনো তারা কোনো এজেন্সি হায়ার করে না। এজেন্সির ক্ষেত্রে আপনার কথা বলা বা মানুষের সাথে কমিউনিকেট করার যে একটা আপনার প্রসেস, সেটা একটু ডিফারেন্ট হবে। কিন্তু আপনি যখন একটা ইন্ডিভিজুয়াল পার্সন, তখন আপনি কিভাবে করবেন সেইগুলোর কথা বলবেন। তো এটা বলার অন্যতম কারণ হচ্ছে যে
তারা মানুষ ফ্রিল্যান্সারদের হায়ার করে এই জন্য যাতে তারা কম টাকায় করাইতে পারে, এটা তাদের একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে তাদের খরচটা বাঁচবে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল একজন স্পেশালিস্ট হায়ার করতেছে, তো সেইভাবে। তো আপনি যখন এইভাবে লিখবেন তখন না আসলে ক্লায়েন্টের সাথে যে অ্যাটাচমেন্টের একটা ব্যাপার আছে, এঙ্গেজমেন্টের একটা ব্যাপার আছে, ওইটা অনেক কমে যায়। কারণ আপনি যখন আপনি যখন আপনি যখন দুইজন একটা ফ্রেন্ডের সাথে কথা বলেন তখন কি হয়, একদম ওপেনলি কথা বলেন না, একদম মন খুলে কথা বলতে পারেন স্যার না। কথা বলার মতো ভাষা লিখতে হবে স্যার। জি, একদম এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছি। কারণ কি, তখন ক্লায়েন্টরা অনেক বেশি ওইটার দৃষ্টি আকর্ষণ করবে এবং ক্লায়েন্টরা এইটার ব্যাপারে মনে করবে আচ্ছা হে তো আমার জব পোস্টটা নিয়ে খুব সুন্দর দেখছে এবং সে তো এটা নিয়ে অনেক ভাবছে, তাহলে সে আমার এটার জন্য ভালো হইতে পারে কারণ সে এটাকে গুরুত্ব দিছে। হ্যাঁ, কারণ আপনি একজন অপরিচিত মানুষের সাথে রাস্তায় গেলে যেভাবে কথা বলেন, হ্যাঁ, একদম ফর্মাল ভাবে, কোনো রসকস নাই, কিছু নাই, জাস্ট কিছু একটা জিজ্ঞেস করছে, বললো কি ঠিকানাটা কোথায়, এই তো সামনে যে বামে যান, হ্যাঁ বা অমুক দিকে যে যান, এইভাবে চলে যায়। কিন্তু ফ্রেন্ডের সাথে যখন কথা বলেন, অনেক মজা করেন, কথা বলেন, একটা সুন্দর সময় কাটে। তো ফ্রেন্ডদের সাথে কমিউনিকেশনটা কিন্তু এই জন্য ভালো লাগে, আপনার ওই সময়টা ভালো কাটে। তো ক্লায়েন্টদের সাথেও না ওই যে আপনার একটা মানে ভালো সম্পর্ক তৈরি করার মতো করে কথা বলতে হবে। এইভাবে যখন আপনি ক্লায়েন্টদের প্রজেক্ট নিয়ে একদম ইনডেপথে যাবেন এবং সুন্দরভাবে কথা বলবেন, তখন ক্লায়েন্টরা আপনার প্রতি আকৃষ্ট বেশি হবে। আর ইন জেনারেল কথা, রোবোটিক ভাষা, এইগুলাই আসলে ক্লায়েন্টরা এখন আর দেখে না। কারণ ক্লায়েন্ট কিন্তু অনেক জব প্রপোজাল পাবে, ক্লায়েন্ট তো সবগুলো পড়বেই না। কিন্তু যাদের এই ভাষাগুলো ঠিক থাকবে তখন ক্লায়েন্ট তাদের প্রতি আকৃষ্ট হবে। মূল কথা হচ্ছে এখানে আপনার কথা, কথা দিয়ে ক্লায়েন্টকে ভুলাইতে হবে। এটা কিন্তু আপনার একটা সেলস পিস, ঠিক আছে? জি স্যার। আপনি যখন কোনো একটা দোকানে কিছু কিনতে যান, কোনো দোকানদার যদি ভালোভাবে কথা না বলে, কোনো মতে যদি কমিউনিকেশন করে, কিছু একটা জিজ্ঞেস করছেন, এক কথায় উত্তর দিয়ে বসে রয়েছে, কিছু বলতেছে না, তার কাছ থেকে কিনতে ইচ্ছা করবে না কিন্তু স্বাভাবিকভাবে। কিন্তু যখন কোনো একটা এমন দোকানে গেলেন যে কিছু একটা বিক্রি করতেছে, যে কোনো জিনিস, কাপড় হইতে পারে, কসমেটিক্স হইতে পারে, বা যে কোনো মনে করেন শাড়ি হইতে পারে, এনিথিং, জাস্ট আমি বলতেছি একটা সেলসের জায়গা থেকে, মানে কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে। তো তখন যখন যে ভালোভাবে কথা বলবে, তার দোকানের জিনিসের প্রতি আপনার একটা আলাদা ভালো লাগা কাজ করবে, কারণ সে আপনাকে ভালো গুরুত্ব দিচ্ছে স্বাভাবিকভাবে। এটা কিন্তু সবাই করে, সবার ক্ষেত্রেই ঘটে এটা আমার যা মনে হয়, ঠিক আছে? কেউ খারাপ ব্যবহার জি করলে তার স্যার। সাথে যাবেন না। হ্যাঁ, খারাপ ব্যবহার বলতে আর কি মূলত আপনার একটা মিনিমাম যে স্ট্যান্ডার্ড ওইটা ফলো করলো না যারা। তো এই ক্ষেত্রেও সেম, হুবহু সেম বিষয়, এটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার। তো ওই ভাষাটা ঠিক রাখতে হবে, ঠিক আছে? এই তো দেখেন, আমি আমার একটা জব প্রপোজাল দেখাই। এই ফরম্যাট আমি অনেকবার ফলো করছি এবং কাজও হয়েছে। আহ আচ্ছা, আমি একদম ডাইরেক্ট কথা বলছি ক্লায়েন্টের সাথে। আমি তো মনে হয় এটা আগেও দেখাইছিলাম প্রথম ক্লাসে, যে এটা হলো ক্লায়েন্টের জব পোস্ট ছিল। হুম। তো এইখানে ক্লায়েন্ট সব রকম ট্র্যাকিং চাইছে সব প্ল্যাটফর্মের জন্য। আমার কথাটা কি দেখেন, হ্যালো, আই এম আশিকুর রহমান। ফার্স্ট, আই উড লাইক টু টেল ইউ দ্যাট আই এম অ্যাভেলেবল টু ওয়ার্ক অন দ্য প্রজেক্ট অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। এইটা দিয়ে ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, কারণ আমি বুঝাতে চাচ্ছি তোমার ক্লায়েন্ট, তোমার তো কাজ কাজ আর্জেন্ট লাগতেই পারে, তো আমি এখনই তোমার জন্য কাজের জন্য রেডি, তোমার সাথে কাজ করার জন্য। তো এইটা দিয়ে ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করার ট্রাই করলাম। তারপর আরো ক্লায়েন্টকে কিছু হিন্টস দিলাম। At the end of the attachment, I have added my previously completed project images and videos. তো এটা আমার ফার্স্ট প্রপোজাল ছিল, মানে প্রথম দিককার প্রপোজাল, মানে যখন প্রথম কাজটা আমি পাইছি সেইটার প্রপোজাল। তো এই ক্ষেত্রে কি হয়েছে, আমার আসলে কিছু কোনো রিভিউ নেই, কিছু নাই, তো বুঝেনি তো স্বাভাবিকভাবে আমার কি বলবো, আচ্ছা, একটা অন্য দিক থেকে আমাকে স্ট্রেংথ মানে শক্তিশালী হইতে হবে, একদিকে আমার দুর্বলতা, অন্য দিক থেকে সেই দুর্বলতা ঢাকতে হবে। কারণ কি, আপনার সব দিকে যদি আপনার ঘাটতি থাকে তাহলে তো ক্লায়েন্ট বলবে কি না, এ সাফিসিয়েন্ট না। তো আমাদেরকে অন্য জিনিসগুলো দিয়ে এগুলো কভার করে ফেলতে হবে, ঠিক আছে? তো আমি এগুলো বললাম, তো সে বুঝবে যে আচ্ছা আমি তো পারি, এইটা বুঝবে গেল। তারপরে, keep this in mind, everybody will set up your tracking in a step, but if they don't set up this by first party domain, then it will not work. দেখেন, প্রজেক্টটা ছিল হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং, স্পেশালি এফবি পিক্সেল কনভার্সন এপিআই এক্সপার্ট। এখন কনভার্সন এপিআই মানেই হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং, এবং সার্ভার সাইড ট্র্যাকিং এর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, মানে যেটা খুব মানে ক্রুশিয়াল পার্ট, হ্যাঁ, ওই পার্টটা হচ্ছে আপনাকে ফার্স্ট পার্টি ডোমেইন সেট আপ করতে হয়, সেটা হচ্ছে একটা সাব ডোমেইন ক্রিয়েট করতে হয় মেইন ডোমেইনের আন্ডারে।
এবং ওইটা হচ্ছে ফার্স্ট পার্টি ডোমেইন বলা হয়, এবং ওইটার আন্ডারে আমরা সব ডেটা পাঠাবো। এটাকেই বলা হয় ফার্স্ট পার্টি ট্র্যাকিং। তো আপনি যেহেতু ফেসবুক অ্যাডস এক্সপার্ট, আপনি নিশ্চয়ই এরকম খুঁজে পাবেন ওই ফেসবুক অ্যাডস এর জন্য কি কি বিষয় আপনি বের করতে পারেন। হ্যাঁ, যেমন এক্সাম্পল যদি বলি, যে আপনি হয়তো বা বলতে পারেন, হ্যালো, আই উইল জাস্ট ক্রিয়েট এ স্পেশালাইজড অর আই উইল ক্রিয়েট এ ভেরি ভেরি স্ট্র্যাটেজি। আচ্ছা, আমি একটু চিন্তা করে বলি। সো সাপোজ কেউ একজন ফেসবুক অ্যাডস চালাতে চায়, তো আপনি বলবেন কি, আই উইল ক্রিয়েট কম্প্যাক্ট স্ট্র্যাটেজি টু রান ইউর ক্যাম্পেইন, ইনক্লুডিং রিটার্গেটিং স্ট্র্যাটেজি, দেন ফানেল স্ট্র্যাটেজি অ্যান্ড এভরিথিং, সো দ্যাট ইউর অ্যাডস উইল পারফর্ম বেটার। সো এটার মানে কি, আপনি সুন্দর করে স্ট্র্যাটেজি বানাবেন, নর্মালি ইন জেনারেল অ্যাড দিবেন না। ক্লায়েন্ট যদি নলেজেবল হয়, সে তখন এটা বুঝবে। তো সেই ক্ষেত্রে কি হবে, ক্লায়েন্ট আপনার ব্যাপারে আগ্রহী হবে। কারণ আমি যেরকম বললাম ফার্স্ট পার্টি ডোমেইন সেট আপ করবো, দেখেন হয়তো বা অনেকে এটা বলে নাই, এই কারণে ক্লায়েন্টটা আমার প্রতি আগ্রহী হয়েছিল। ঠিক আছে, এইবার দেখেন কি বলছে, আমি একদম ক্লায়েন্টের সাথে কথা বলতেছি। নাও লেটস টক অ্যাবাউট দ্য প্রজেক্ট ইন এ সিম্পল ওয়ার্ড, ইউ উইল নিড দিস। হ্যাঁ, কি কি লাগবে আমি বলে দিচ্ছি, কিন্তু এত কিছু যখন দিছি, ক্লায়েন্ট তো পুরো অবাক হয়ে গেছে। আচ্ছা, এত কিছু আমার লাগবে, এটা তো অনেকে বলেই নেই। সে আসলে এটা, আমি এত কিছু লাগবে নিশ্চয়ই, আমি এত কিছু সব করে দেবো। কিন্তু অন্যরা যদি কেউ না বলে, তাহলে বুঝবে আচ্ছা, এ তো বলেই নাই, জানি না কেমনে কি করবে। এ যেহেতু বলছে, তাহলে এ নিশ্চয়ই এটা করবে পারে, তাহলে এর সাথে আমি কাজ করি। ভালো কথা। এবং এইটাই আমাকে আল্লাহর রহমতে কাজ পাইতে হেল্প করছে। এখন দেখেন, আমি আবার একটু ফ্লেক্স নিছি। ফ্লেক্সটা হচ্ছে যে, আই হ্যাভ অলরেডি মাই প্রিভিয়াস টিউটোরিয়ালস অন ইউটিউব, সো দিস রিপ্রেজেন্টস মাই এক্সপার্টাইজ। দেখেন, আমি তার মোটামুটি এইটা করার 2-3 মাস আগে থেকে ইউটিউবে ভিডিও বানাই। তো তখন আমার ইউটিউবে আমার নাম সার্চ করলেও চলে আসে। তো এখন আমি কি বলছি, আই এম ফুলি কনফিডেন্ট ইন মাই ওয়ার্ক টু এনশিওর দ্যাট আই এম অ্যান এক্সপার্ট, ইউ ক্যান সার্চ মাই ফুল নেম অন গুগল অ্যান্ড ইউটিউব। তখন আমার নাম সার্চ করলে গুগল এবং ইউটিউবে আমার ওয়েবসাইট আসতো। যেমন এমন এখন করি, আমার ওয়েবসাইট সবার আগে চলে আসে। হ্যাঁ, তারপরে হচ্ছে ইউটিউবে সার্চ দিলেও আসে। তো আমি এক জায়গাতে দেখাই, অন্যগুলো আপনারা দেখে নিন। ঠিক আছে, আমার লিঙ্কডইন আসে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার ছবি আসে সবার আগে। তো এইগুলা আমার জন্য কাজ করছে। তো সে বুঝতে, আচ্ছা, নিশ্চয়ই কোনো একটা বিশেষ কেউ হবে, নাহলে তো এরকম আসতো না। তো তো এই হচ্ছে আমার প্রথম জব পোস্টের হিস্টোরি। এবং এই ফরম্যাটে ফলো করলে আপনিও কাজ পাবেন ইনশাল্লাহ। আর ওই যে বলছিলাম, ওইটা প্রথম দিকে দিতাম না, পরে আমি কয়েকজনকে দেখার পরে এখন আমি ওই যে এক্সাম্পল দিয়ে দিই, কাজের এক্সাম্পল দিয়ে এখানে ওই যে কোমোডোডক্সের লিঙ্ক দিয়ে দিই, কোমোডোডেক্স। তো ওইটা দেওয়ার পর আরো ভালো হয়, মানুষজন আমার ভিডিওগুলো দেখে। ঠিক আছে, এখন আমি ওই যে ফার্স্ট ক্লায়েন্টের মেসেজটা দেখাই, শুরুর মেসেজটা। সে আমার কাছে আসছে, আইসে বলতেছে, হাই আশিকুর, থ্যাংকস ফর ইউর অ্যাপ্লিকেশন, ইট সিমস ইউ হ্যাভ দ্য রাইট ক্রেডেনশিয়ালস। দেখছেন, আমি এই এত কিছু লিখছি বলে ক্লায়েন্ট আমার উপর খুব ট্রাস্ট করছে, এবং সে আমার উপর ভরসা করতে পারে। মানে মূলত আর কি, মনে হয়েছে আমি এক্সপার্ট। বাট ইউ ডোন্ট হ্যাভ এনি রিভিউস অর পোস্ট জবস হেয়ার অন আপওয়ার্ক, ক্যান আই আস্ক হোয়াই ইজ দ্যাট? দেখেন, আমি এত এক্সপার্ট বুঝাইলাম, গুগলে সার্চ দিলে, ইউটিউবে সার্চ দিলে আমার নামটাও আসে, আমি এত কিছু, বাট আপওয়ার্কে আমার কোনো রিভিউ নাই, এটা কেমন হলো? বিষয়টা ক্লায়েন্টও নোটিস করছে। স্বাভাবিকভাবে ক্লায়েন্টরা এইগুলো দেখে কাজ দেয়। তো তো এটা তো মানুষ জিজ্ঞেস করতেই পারে, এবং সে যেহেতু বেশি আগ্রহী হয়েছে, সে মেসেজ দিয়ে ডিরেক্ট জিজ্ঞেসই করে ফেলছে। তখন আমি বললাম, নাম দিয়ে, হাই, থ্যাংকস ফর মেসেজিং মি। প্রথমে একটা থ্যাঙ্কস দিবেন, এটা একটা বেসিক ফান্ডামেন্টাল, এখনই বলে রাখলাম। কেউ কোনো মেসেজ দিলে আগে থ্যাঙ্কস দিবেন, এটা একটা ভদ্রতা। ক্লায়েন্টের সাথে একটু সখ্যতা তৈরি করার একটা মাধ্যম হইতে পারে। হ্যাঁ, এটা কমিউনিকেশন স্ট্র্যাটেজি মনে করেন। কারণ আমরা কিন্তু আজকে ওই ক্লাসই করতেছি, সো আমরা কিন্তু অলরেডি আমাদের ওই ক্লাসের মধ্যে ঢুকে গেছি। তো আই ওয়ার্কড আউটসাইড দ্য মার্কেট প্লেস এ লট। সো এই জন্যই আমার বাইরে কাজের অনেক এক্সপিরিয়েন্স আছে, এই জন্যই তো আমি পোর্টফোলিও বানাইতে বলছি আপনাদেরকে। যদি কখনো বলে, আপনারা দরকার হয় জব প্রপোজালেই লিখে দিবেন, যাতে ক্লায়েন্টের সাথে আপনাদের যে ট্রান্সপারেন্সিটা তৈরি হয়। ট্রান্সপারেন্সি মানে হচ্ছে সব কোনো কিছু লুকাছাপা, মানে লুকানো কোনো কিছু থাকবে না, জাস্ট একদম ওপেনলি সব কথাবার্তা হবে। ঠিক আছে, এটাকে বলা হয় অনেস্টি। এবং বাইরের দেশের মানুষেরা অনেস্টিকে অনেক বেশি প্রাধান্য দেয়। আপনি যদি কোনো কিছু না পারেন, বলবেন কি, আমি এটা পারি না, কিন্তু ওইটা নিয়ে লুকাছাপি করা যাবে না। ঠিক আছে, যাই হোক। বাট রিসেন্টলি আই হ্যাভ বিন গেটিং অ্যাক্টিভ ইন আপওয়ার্ক। সো এখন আমি আপওয়ার্কেও অ্যাক্টিভ হয়েছি, এই জন্য আমার কোনো রিভিউ নাই। বাট আই থিঙ্ক দ্যাট উইল নট এফেক্ট দ্য কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক। দেখেন, আমি কিভাবে ক্লায়েন্টকে এসিওর করার চেষ্টা করতেছি।
এইটা চিন্তা করেন আমার কিন্তু ক্লায়েন্টদের সাথে প্রথম দিককার কমিউনিকেশন। বাট আমার বিশ্বাস এখানে তেমন একটা ভুল নাই। হ্যাঁ, এমন না যে টপ কোয়ালিটি ইংলিশ হ্যাঁ ওদের মতন হয়, এমন না। বাট কমিউনিকেশন তো ঠিক থাকতে হবে। বেসিক গ্রামার, বেসিক আপনার সেন্টেন্স মেকিং এইগুলো তো ঠিক থাকতেই হবে, এর কোনো বিকল্প নাই। তো এটার জন্য দরকার হয় আপনারা গ্রামারলি ইউজ করতে পারেন, চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। কিন্তু ক্লায়েন্ট মেসেজ দেওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব রিপ্লাই দিতে হবে। দেখেন এইটা 2:50 AM রাত 3টার সময় মেসেজ দিছে আমারে, আমি ভোর 5টায় রিপ্লাই দিছি। আসলে ওই সময় কোনো কারণে ঘুম ভেঙে গেছিল তখন দেখছি। তো নর্মালি চেষ্টা করবেন দ্রুত রিপ্লাই দেওয়ার। এর জন্য যে রাত জাগতে হবে আমি এটা বলতেছি না। রাত না জেগেও আপনি অন্য টাইমেও অনেক অ্যাপ্লাই জব পোস্ট পাবেন। রেকমেন্ডেশন থাকবে না জাগার, রাত জাগাটা ঠিক হবে না। ইমার্জেন্সি মিটিং থাকলে ওইটা অন্য কথা। যাই হোক, ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক কোশ্চেন্স about the project? I have some question. It will be a lot easier for both of us to proceed then. Why not come to a Zoom meeting if you agree? দেখেন এগুলো কিন্তু সব আমি নিজে নিজে লিখছি, কোনো এআই হেল্প নি নেই। তো আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন ক্লায়েন্টদের দৃষ্টি আকর্ষণ করার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ক্লায়েন্টদেরকে প্রশ্ন করা, তার বিজনেস নিয়ে প্রশ্ন করা, তার সম্বন্ধে প্রশ্ন করা, বা যে কোনো প্রশ্ন করা। প্রশ্ন কি করলে কি হয়, ক্লায়েন্ট একটু হুক হয়ে যায়। আচ্ছা, এ আমাকে এই জিনিসটা জিজ্ঞেস করলো, তো আমার এই প্রজেক্টের ব্যাপারে সিরিয়াস। এবং আপনি যদি প্রজেক্ট না করেন, এমন একটা ভাব নিয়ে রাখেন যে আমি সব পারি, আমি সব জানি, তাহলে কিন্তু ক্লায়েন্টদের কাছে ভালো ইমপ্রেশন যায় না। কারণ এইটা তো সবাই সম্ভব না মানুষের দ্বারা, ঠিক আছে? তো এইটা হলো গিয়ে একজন রিয়েল প্রফেশনালের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। আপনাকে কোনো কিছু না জানলে ডাইরেক্ট প্রশ্ন করতে হবে, ডাইরেক্ট কথা বলতে হবে ক্লায়েন্টের সাথে। লুকাছাপি করা যাবে না একদম, এটা মনে রেখেন। হ্যাঁ, আর মিথ্যা কথাও বলা যাবে না কোনোভাবেই না। যতটা সম্ভব একটু এক্সট্রা ভাব নেওয়ার জন্য দু এক সময় মিথ্যা না, ডাইরেক্ট ঘুরাই ফেরা একটু বলতে পারেন, কিন্তু মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলা তো আপনি জানেন, মিথ্যা তো বলা এমনিতেই সবাই জানে, মিথ্যা বলা মহাপাপ। আর এখানে তো প্রফেশনাল কাজের জায়গা, মিথ্যা বলে কাজ টাজ নিয়ে কাজ করলেন ঠিক আছে, পারলেন তাও ভালো কথা, তাও তো একটা গুনাহ হয়ে যাওয়ার চান্স বেশি। এবং এইটা তো সবার ক্ষেত্রেই সত্য। কোনো কিছু মিথ্যা বললে আপনি হয়তোবা অন্য কোনো জায়গায় বিপদে জড়ায় যেতে পারেন। মানে এমনই হইলো যে আপনি একটা কিছু বলে কাজ নিছেন, পরে দেখা গেলো কাজটা সলভ করতে পারলেন না, ক্লায়েন্ট গেল খেইপে, খেইপে আপনার অনেস্টার দিয়ে দিল, আর আপনি কোনোদিন কাজ পাইলেন না, তাহলে শেষ, ক্যারিয়ার শেষ এইখানে। তো এইগুলো করা যাবে না, আমি কিন্তু প্রথম থেকে এটা বলে আসতেছি, ঠিক আছে? চেষ্টা করবেন একটু মানে ট্যাকেল দিয়ে কাজ করার। যদি এমন হয় যে হ্যাঁ এইটা আপনি কোনো মেন্টরের সাথে ডিসকাস করছেন, স্যারের সাথে ডিসকাস করছেন, বা ফ্রেন্ডদের সাথে ডিসকাস করে পারবেন হেল্প করতে, সলভ করে নিতে পারবেন, তাহলে আপনি বলেন। কিন্তু এমন একটা জিনিস আপনি মোটেও পারেন না, কিন্তু ক্লায়েন্টকে বলে ফেললেন যে আচ্ছা এটা আমি পারবো, কোনো ব্যাপার না, তুমি একটা প্রজেক্ট দিয়ে দাও, তাহলে সমস্যা আছে। ওকে, তো যাই হোক, এটাও আমি মাঝখানে বলে রাখলাম। তো আপনি প্রশ্ন করবেন না জানলে, এবং কোনোভাবেই মিথ্যা কমিটমেন্ট করা যাবে না। সো আর লাস্ট হুকটা কি দিছি, হোয়াই নট কাম টু এ জুম মিটিং ইফ ইউ অ্যাগ্রি। এটা বলার কারণ হচ্ছে মিটিং এ আসতে পারলে ক্লায়েন্টকে না ডাইরেক্ট কথা বললে ভালো হয়। আমি আগেও বলছি, এটা আবারও বলি, মিটিং একটা ভালো জিনিস। মিটিং করলে ক্লায়েন্টদেরকে মোটামুটি আপনার কি বলে, আপনি মোটিভেট করে ফেলতে পারবেন কাজটা নেওয়ার জন্য। কারণ তখন আপনি সরাসরি কথা বললেন, ক্লায়েন্ট আপনার ফেস দেখবে। হ্যাঁ, রিয়েল ফেসটা ইম্পর্টেন্ট এখানে। কারণ ক্লায়েন্টরা সাধারণত স্প্যামার, স্ক্যামার এইসবের এইসব দিক থেকে অনেক ভয়ে থাকে। হ্যাঁ, কারণ মানুষজনকে ক্লায়েন্টরা রিয়েল মানুষদেরকে কাজ দিবে, যারা প্রকৃতপক্ষে আপনার কাজ করে। হ্যাঁ, যারা আপনার পর্দার আড়ালে থাকে, হ্যাঁ ওরা আপনার স্প্যামারের মতোই আচরণ করে। তো এই জন্য মিটিংটা ভালো জিনিস, এবং মিটিংয়ে আপনি সরাসরি কথা বলে টলে, হ্যাঁ ওইখানে প্রাইস টাইস দিয়ে টিয়ে আপনি ক্লায়েন্টের থেকে কাজ নেওয়ার চান্সটা বেড়ে যাবে। তো কি মিটিং করবেন, কিভাবে মিটিং করবেন, এইটা আসলে মিটিং এর ব্যাপারটা বলা যায় না, কারণ মিটিংটা হচ্ছে আপনার একটা অনগোয়িং, মিটিংটা হচ্ছে আপনার রিয়েল টাইম বিষয়। আপনার যেমন ভাবে প্রশ্নটা হবে, যেমন ভাবে কথা বলবে, সেইভাবেই আপনাকে ট্যাকল দিতে হবে। এটা আপনার উপস্থিত বুদ্ধি দিয়ে করতে হবে। বাট আমি বেসিক কিছু স্যার জিনিস বলতেছি। স্যার জি বলেন। আমার একটা প্রশ্ন ছিল যে আমি যেটা যতটুকু জানি যে আপওয়ার্কে অথবা ফাইবারে মানে যেটাতে কাজ করি, ক্লায়েন্টের সাথে নিজের যে ডাটা এটা শেয়ার করলে বলে আপওয়ার্ক অথবা ফাইবার আমাকে ব্লক করে দিবে। নিজের ডেটা বলতে কি, নিজের পার্সোনাল কমিউনিকেশন কন্ট্যাক্ট ডেটা, এটা শেয়ার করা যাবে না। যেমন যেমন ইমেল, তারপর ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এইগুলা আপনি আমরা তো যখন ইমেল প্রজেক্ট নেওয়ার পরে কথা আমাদের দিতে পারবেন। প্রজেক্ট নেওয়ার পর প্রজেক্ট নেওয়ার পরে আপনার যখন আপনি প্রজেক্টটা নিয়ে ফেলাবেন, তখন আরেকটা জি চ্যাট থ্রেড তৈরি হয়।
যেখানে আপনার ডান পাশে দেখবেন প্রজেক্টের ডেটা ডিটেলস দেওয়া থাকে। মনে করেন $100 একটা প্রজেক্ট দিচ্ছেন, পাশে দেওয়া থাকবে $100 প্রজেক্টের ভ্যালু দেওয়া থাকবে। ওই থ্রেডে আপনি ইমেল দেন, যা দেন, কোনো সমস্যা নেই। তবে এই লিঙ্ক দেবেন না, এটা কোনো সমস্যা নেই। ওই যে পোর্টফোলিও লিঙ্ক, তারপরে আপনার ওই যে আরেকটা লিঙ্ক থাকে না, ওইখানে তো আমাদের ভিডিও ইমেল লিঙ্ক, হোয়াটসঅ্যাপ সবকিছুই আছে। ওইটা সমস্যা হয় না। আমি অনেক দিছি, কোনো সমস্যা হয় না। জি স্যার। কিন্তু আপনি ইন্টেনশনালি কন্ট্যাক্ট পেজে ডিটেলস দিবেন না, আপনি এমন পেজে লিংক দিবেন যেটা আপনার পোর্টফোলিও জি লিংক দিবেন। তারপরে আপনার কোমোডো ডেক্স, হ্যাঁ কোমোডো ডেক্স হচ্ছে আপনার ওই যে ভিডিও, আপনার পোর্টফোলিও জি মানে আকারে ভিডিও করবেন যেগুলা, ওইগুলো দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। জি স্যার। তো এইটা আমি হুক দিলাম, তো তারপর ক্লায়েন্ট মিটিং এ আসছিল, কিন্তু ওইটা আরেকটা কাহিনী, ওর মধ্যে আবার মাঝখানে সে আরেকজনকে হায়ার করে ফেলছিল। সে অসুস্থ হয়ে পড়ার পরে আবার ক্লায়েন্ট আমার কাছে আসছে, আসার পরে তারপরে ক্লায়েন্ট আমার সাথে মিটিং করে কাজ দিছে। তো ওইটা একটা আরেকটা ইতিহাস, বাট মোটামুটি আমি এই কাজটা পাইছি আল্লাহর রহমতে। এইটাকে একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে রিজিক, আপনি আপনার কপালে যেটা লেখে লিখে দিছে আল্লাহ তাআলা, সেটা আপনি আপনার হবেই, মানে ওইটা ঠেকানোর ক্ষমতা কারণ নাই। সো আমার এইটা আর কি বলার বিষয়, এইখান থেকে এই শিক্ষাটা পাইছি। তো এইটা, তবে আরেকটা মেসেজ দেখাই। এটা হচ্ছে যে এই একটা ক্লায়েন্ট, এটা খুব রিসেন্ট একটা ক্লায়েন্ট। সে আমাকে বলতেছে, হাই আশিকুর, আই হ্যাভ জাস্ট স্টার্টেড ওয়ার্কিং উইথ এ ক্লায়েন্ট হু হ্যাজ 2 leads in Meta ad accounts. The event tracking is all a bit of a mess. I have tried to fix it, but I am not having a great deal of luck. So I was wondering if you could assist with this. In particular, there is one step in their sales funnel, which is a landing page, and with the video embedded. Ideally, we would like to track each video view as an event. What do you think? Is this something you would be interested in working on? তো কি বুঝলেন আপনারা? ট্র্যাকিং রিলেটেড একটা হেল্প, সেটা ক্লায়েন্টের সাথে কাজ করে, সেই কোনো কারণে ওই ট্র্যাকিং এ প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো সে চাচ্ছে যে আমি এটা অডিট করে দিই, দেখে টেখে দিই, এবং সেইটা হেল্প করতে পারি কিনা। প্রথমেই বলছে, এইটা এটা রিসেন্ট ক্লায়েন্ট, তো কোনো কারণে থ্যাংক ইউ দেওয়া হয়নি, কিন্তু আমি মোটামুটি 100 জন মেসেজ দিলে, মানে 100%-এর মধ্যে আমি মনে হয় 95%-কে আগে থ্যাংক ইউ দিয়ে শুরু করি। তো আপনাকে একটু আগে এক্সাম্পল দিলাম, এটা নাই এজন্য বলে দিলাম। তো আমি বলবো যে হাই, নামটা ঢেকে দিছি তো আমারও মনে পড়তেছে না। তো আচ্ছা, যাই হোক, ওকে আমি থ্যাংক ইউ দিব মনে করেন। তারপর বলবো কি, আই উড লাইক টু ওয়ার্ক উইথ ইউ রিগার্ডিং দিস, উই নিড টু সেট আপ লিড ইভেন্ট প্রপারলি ফর দিস। আমি আমার একটা অ্যাপ্রোচ বললাম। তারপর সে রিপ্লাই দিছিল, দেওয়ার পর বললাম কি, তাহলে তুমি আমাকে কন্ট্রাক্টটা দাও, আমরা শুরু করি, সমস্যা নেই, অডিট করে দেখি, তারপর যদি সমস্যা থাকে তাহলে আমরা ওটা ফিক্স করে দেবো। তো ও আর কি ওই দিন ওর ছুটির দিন ছিল মনে হয় না, অথবা কাজের শেষ সময়, ঠিক আছে। তো ও আর কি আমাকে বলছে আমি সোমবার তোমার সাথে কথা বলবো। ওরা আবার ছুটির দিনটা অনেক প্রায়োরিটি দেয়, শনি রবিবার কাজ কম করে। তো সোমবার এসে আমাকে কন্ট্রাক্টটা দিয়ে দিচ্ছে। সোমবার না, সম্ভবত মঙ্গলবার দিচ্ছিল। তো দেওয়ার পর আমি এই প্রজেক্টটা রানিং আছে, এখনো শেষ করি নাই। ওকে, তো এই তো এইভাবে কমিউনিকেশনটা শুরু হবে। এই যে আরেকজন, হাই অ্যাশ, আমার নামের 3 অক্ষর নিচ্ছে। ওরা আবার নাম শর্ট করা এক্সপার্ট। সবাই, অনেকেই আমাকে ASH এই নামে ডাকে, এমনিতেই ডাকে, আমি বলে দিই না যে এই নামে ডাকো, তাও ডাকে। যাই হোক, ক্যান ইউ ডু দিস জব ইন অন ডে, জিটিএম ইজ সেট আপ অ্যান্ড সো, মানে আমি একটা জবে অ্যাপ্লাই করছিলাম, সেই জবে অ্যাপ্লাই করার পর কেমন মেসেজ আসে সেটা দেখাচ্ছি। তো আমি অ্যাপ্লাই করার পর ওই যে যেই ফরম্যাটে অ্যাপ্লাই করছি হুবহু সেম ফরম্যাট, কোনো এর মধ্যে এদিক ওদিক নাই, বুঝছেন, যে এক্সট্রা কোনো কিছু খাটাইছি এমন কিছু না, হুবহু এই টাইপেরই। দেখেন, ক্যান ইউ ডু দিস জব ইন ওয়ান ডে, মানে ওই জবটা আমি একদিনে করতে পারবো কিনা। জিটিএম ইজ সেট আপ অ্যান্ড সো ইজ কনভার্সন ট্র্যাকিং ইন শপিফাই, দ্য অনলি থিং নট ওয়ার্কিং ইজ এনহেন্সড ই কমার্স পারচেস ট্র্যাকিং। সো এর একটা এই প্রবলেম হয়েছে। এনহেন্সড মানে যারা ট্র্যাকিং করেন জানার কথা, না জানলেও বলে দিই, ট্র্যাকিং এর সাথে স্পেশালি পারচেজের সাথে আপনার ইউজারের ডেটা পাঠাইতে হয়, ইমেইল, ফোন নাম্বার এটসেট্রা, এগুলো পাঠাইতে হয়। তো এইটা পাঠানো হচ্ছে না, তো এই কারণে কাজ করতেছে না। তো আমি পারবো কিনা, আমি ওর নাম দিয়ে বললাম, হাই অমুক, thanks for reaching out. So I'm thanks DC. I can do it for sure. I'll prioritize your work then among others, but I will need to audit the current setup at first so that I can see everything is aligning accurately. এইটার মানে আমি বুঝাতে চাচ্ছি, আমি এটা অডিট করে দিব প্রথমে। এতে ক্লায়েন্টও একটু খুশি হয়ে যাবে, যে ক্লায়েন্ট বুঝবে আচ্ছা এ তো আমার এই বিষয়টা চিন্তা করতেছে, এবং এ আমার এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবছে অনেক কিছু। তো সে তাহলে আমার একটা কাজটা মনে হয় করতে পারবে, সমস্যা হবে না। তো আমি এটা বললাম, তারপর বললাম নো প্রবলেম, আই উইল হ্যান্ডেল ইট,
কনফার্মিং দ্য টাইম, মানে তার মূল কনসার্ন এখানে টাইম, যেহেতু আমি বলে দিলাম ইফ আই ওয়ার্ক অন ইট অ্যান্ড ডেলিভার ইউ বাই টুমোরো দিস টাইম উইল ইট বি ফাইন। দ্যাট মিনস আমি একদিনের কথা বলতেছি, বুঝাচ্ছি তাকে এই টাইম, তাহলে পরের দিন 4টার সময় আমি ডেলিভারি দেবো, অ্যাজ দিস উইল বি অন ডে। তো এ বললো কি, মানে এখানে দেখেন কমিউনিকেশনটা আপনার ফ্লো অনুযায়ী হবে। সে এখানে যা বলতেছে, আমি যদি আপনাকে একটা ফরম্যাট বলে দিই এই ফরম্যাটে দিবেন, আপনি ক্লায়েন্ট কি দিচ্ছে কি বলতেছে সেটা ফলো না করে আপনি জাস্ট ফরম্যাটটা দিয়ে দিলেন, তাহলে তো হবে না। আপনাকে ক্লায়েন্ট যা জিজ্ঞেস করতেছে সেই অনুযায়ী আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, কাজ করতে হবে, এইটাই। তো এখানে অন ডের কথা স্যার বলছে, আপনার টাইমের কল কথা আর বললাম। 2 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার লিঙ্ক দিচ্ছি, জাস্ট এটা শেষ করে। তো নো, আমি এটা বলে দিলাম অ্যাজ দিস উইল বি অন ডে, ইয়েস বাই দিস টাইম টুমোরো ইজ ফাইন। আমি বললাম ওকে কুল, লেটস ডু ইট, প্লিজ সেন্ড মি দ্য কন্ট্রাক্ট, দেন উই ক্যান প্রসিড বাই গেটিং নেসেসারি অ্যাক্সেস। এটা বলার পরে সে আর কি আমাকে অন্যান্য অ্যাক্সেস দেওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি এ দেয় নাই। এটা আমি জাস্ট কমিউনিকেশন দেখানোর জন্য আপনাকে দেখালাম। তো আমরা আরেকটা লিঙ্ক দিতে হবে না? ওকে, ওকে, আমরা এখানে লিঙ্ক দিয়ে সবাই জয়েন করে ফেলান। অনেক ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু এটা, হ্যাঁ, কেউ যেন আবার চলে যান না। এটা একটু কেউ গ্রুপে দিয়ে দিন কষ্ট করে। স্যার একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো হুম। স্যার, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম একটা, একটু চেক করেন। আর বলতেছিলাম কি, আমি 2 বছর আগে আপওয়ার্ক একটা অ্যাকাউন্ট খুলে ফেলছি ভুলবশত। এখন ওইটার ডিটেলস আমি জানি না, কিন্তু স্ক্রিনশট গুলো ছিল আর কি, মানে প্রোফাইলটার আর কি। এখন কি কোনো কিছু করা যাবে কিনা? ওই অ্যাকাউন্টটাই ইউজ করেন, সমস্যা নেই। কিন্তু ঢুকবো কিভাবে অ্যাকাউন্টে? কিন্তু ওরকম তো ওইটা ডিটেলস আমার জানা নাই স্যার, কিভাবে কি করেছি আমার কিছু মনে নাই, শুধু মানে স্ক্রিনশট গুলো ছিল, সেটা আমার মানে ইয়ে লগ ইন আছে করতে আর কি। পারতেছেন না? না স্যার, লগ ইন মানে কোন ইমেল দিয়ে খুলেছি বা কিভাবে খুলেছি আমার কিচ্ছু মনে নেই। মানে আচ্ছা, এখন শুধু স্ক্রিনশট গুলো যে আছে শুধু এতটুকুই। তাও আমি এটা খুঁজে বের করছি, কিন্তু এতটুকু মনে আছে মানে যে আমি আপনার প্রোফাইলে, আপনার যে এতটুকু মনে মেইলগুলো ছিল আছে ওই মেইলগুলো একটু পরে ঢুকে ঢুকে দেখেন। আপনি ওই মেইলে পূর্বের। ঢুকে সার্চ বক্সে আপওয়ার্ক লিখে দেখেন কোন মেইল দিয়ে খোলা, তাহলে ওই মেইল দিয়ে আপনি পাসওয়ার্ড রিসেট করে দেখতে পারেন। যদি না হয় তাহলে তবে নতুন একটা খুললেন, অসুবিধা নেই। নতুন খোলা যাবে? হ্যাঁ খুললেন, অসুবিধা নেই। এই পিসি দিয়ে খুলছেন, যে পিসি ইউজ করেন? না স্যার, এটা ওইটা দিয়ে না, অনেক ওই- আগে, 2 বছর হয়ে গেছে স্যার। আচ্ছা আমার সমস্যা কিছু নাই, তাহলে মনে ছিল না। তাহলে অসুবিধা হবে না। আরেকটা বিষয়, ওই যে আরেকটা কি আপনার হবে? আপনার যেই যদি নতুন পিসি হয় তাহলে সমস্যা নেই। নতুন পিসি হলে সমস্যা হবে? হবে না মানে, ওইটা না, হবে না। না। পুরনো পিসি না। হ্যাঁ, ওইটা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই, বাট ওইটা রিকভার করতে পারলে ভালো হয়। ওইটা আচ্ছা ঠিক আছে, আমি স্যার চেক করবো, কারণ আমার 2টা ইমেলই ইউজ করি, এর বাহিরে আমি কোনো ইমেল ইউজ করি হুম না। হুম, দেখি এটা 2টা ওই দিয়ে দুইটা ট্রাই দিয়ে করবো। একটু রিসেট দেওয়ার চেষ্টা করে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে। তো এটা নিয়ে খুব টেনশনে ছিলাম যে আসলে, আবার আমি শুনেছি যে আপওয়ার্কে নাকি একবারই অ্যাকাউন্ট খোলা যায়, আপওয়ার্কে 5 বারে। হুম হুম তো এর জন্য একটু ভয় ছিলাম আর কি। ওকে, আপওয়ার্কে ধন্যবাদ স্যার একবারই আপনাকে। খোলা যায়, সমস্যা নেই, কিন্তু ওইটা তো ভেরিফাই করা ছিল না, ছিল? আমি আপনাকে প্রোফাইলটা একটু সেন্ড করেছিলাম, একটু দেখেন না স্যার, আমি তো কিছুই বুঝতেছি না, আমার তো অনেক কিছুই মনে নাই। আচ্ছা সমস্যা নেই, দেখে মনে হচ্ছে ভেরিফাই করা না। কারণ হচ্ছে ভেরিফাই করতে হলে নামের পাশে একটা টিক চিহ্ন থাকে,
অসুবিধা নেই। মনে হয় না বেশি করেছি, কারণ এনআইডি তো লাগে, তাই না স্যার? আমি হুম, এনআইডি কোনো কিছু ইউজ করি নাই, এতটুকু আমার মনে আছে। ওকে ওকে, তাহলে ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। এটা জন্য খুব ভয়ে ছিলাম আর কি। সমস্যা নাই, অসুবিধা হবে না। এখন কথা হচ্ছে যে আপনাদের তো আশা করি অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটা দেখাই দেওয়া লাগবে না, লাগবে? অ্যাকাউন্ট তো ওয়েবসাইটে আপনারা খুলতেই পারেন, একদম অন্যান্য ওয়েবসাইটে যেভাবে খুলতে হয় সেভাবেই খুলতে হবে। তারপরেও স্যার স্যার, একটু অফিস দেখাইলে ভালো হয়, যেহেতু স্যার এগুলো সব কিছু বুঝে তারপরে খোলা লাগে আচ্ছা, না? অ্যাকাউন্ট তো তাহলে আমি তো আর খুলে দেখাতে পারবো না, আপনারা তাহলে কেউ খোলার ট্রাই করেন, আমরা ওটা দেখবো, সেটা দেখে দেখে করবো, ঠিক আছে? যে কোনো একজনেরটা। জি স্যার এটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে তাহলে ওই অ্যাকাউন্ট খোলার বিষয়টা দেখবো। আর কি কেউ জয়েন করবে না মনে হয়? আমরা আবার শুরু, ঠিক আছে আমরা কন্টিনিউ করি। আমাদের আজকের মূল আলোচনা হয়ে গেছে, এটা তো অনেক সহজ আজকেরটা। তারপর আরেকজন মেসেজ দিছিল এরকমই, হাই আশিকুর, মোস্টলি এরকম মেসেজই দিবে। হাই, I am looking for some help with tracking from Google Ads and WordPress itself. It's for lead generation, server side, first party data, enhanced conversions. Do you offer this? Kind regards. Kind regards তো সবার শেষে এমনি লেখে। হেই, ওর নাম দিছি, থ্যাঙ্কস ফর মেসেজিং মি। আরেকটা জিনিস খেয়াল করেন, কখনো ক্লায়েন্টদের নামের বানানটা ভুল করেন না, ঠিক আছে? 2-3 বার দেখে নিন। নামের বানান ভুল করাটা একটা অভদ্রতার শামিল, এটা খুবই খারাপ দেখে। অন্য বানান ভুল হইলেও সমস্যা হবে না, কিন্তু নামটা যেন কখনো ভুল না হয়। আমি সবসময় দেখে নিই, 2-3 বার দেখে নিই, যাতে ভুল না হয়, কখনো দরকারে কপি করে নেবো, বাট নামের বানান যেন কখনো ভুল না যায়। কারণ কি, আমাকে যত মানুষ মেসেজ দিছে নাম শর্ট করছে ঠিক আছে, কিন্তু নামের বানান কখনো ভুল করে নেই, কোনো ক্লায়েন্টই ভুল করেনি। এটা আমি একটা দেখলাম খেয়াল করে, ঠিক আছে? তো এইটা একটা খুব ভদ্রতা, মানে মানে একটা এটিকেটস এর মধ্যে পড়ে, ঠিক আছে? এটা খেয়াল করেন। তো থ্যাঙ্কস ফর মেসেজিং মি, এই যে থ্যাঙ্কস দিলাম আবারও। ইয়েস আই অফার দিস, লেটস ডিসকাস ফার্দার। তারপরে আমি আবার মেসেজ দিলাম, উইল নিড টু ক্রিয়েট সার্ভার কন্টেনার, জাস্ট ওই যে শর্ট একটা প্রসেস বলে দিলাম। এইটা বলার পরে কি, ক্যান ইউ গিভ মি ইউর ওয়েবসাইট লিঙ্ক অলসো, দ্য পেজ লিঙ্ক হোয়ার ইউর ফর্মস আর প্লেসড। জাস্ট আমি কনভারসেশনটা আগে বাড়ানোর জন্য জাস্ট কিছু প্রশ্ন করলাম। দেখছেন স্ট্র্যাটেজি কিন্তু ওই একই, প্রশ্ন করে দিছি। কিন্তু দেখি অন্যগুলা, এটা কি, এই যে আমি কিন্তু একটা প্রশ্ন করছি, উইল ইট বি ফাইন, ঠিক আছে? তারপরে এইটা কি দেখি, আচ্ছা এইটা আমি পরে করছিলাম, ওটা মানে স্ক্রিনশটটা নেওয়া হয় নাই। তারপর তো এইখানে তো মিটিং করার কথা বলছিলামই, 4 নাম্বারটা দেখি। ও এটা তো দেখছি, এই যে আমি কিন্তু প্রশ্ন করি নাই, বাট একটা হুক রাখছি যে প্লিজ গিভ মি মোর ডিটেলস অ্যাবাউট ইউর টাস্ক। তো এটা প্রশ্ন করার মতোই, মানে ক্লায়েন্টকে একটা রিপ্লাই দিতে হবে এটার জন্য, ঠিক আছে? আর ওই একই টাইপের মেসেজ, এই থ্যাঙ্কস দেওয়া, বাকি সব ইউ আর অন দ্য রাইট প্লেস, কোনো ব্যাপার না, জাস্ট কনভারসেশন ফ্লো অনুযায়ী উত্তর দিচ্ছে আর কি, হ্যাঁ? তারপরে এটাও একই কথা, আর ইউ অ্যাভেলেবল টু ইনস্টল টেবুলা পিক্সেল। এই ক্লায়েন্টটা একদম একটা কুল ডুড টাইপের ক্লায়েন্ট, একদম ছোট একটা মেসেজ দিছে, আমি অ্যাভেলেবল, আমি বলছি হ্যাঁ অ্যাভেলেবল। সে আমাকে কন্ট্রাক্ট দিয়ে দিছে, আমি কাজ নিয়ে কইরেও দিছি। পরে আরেকটা কাজ দিছিল, ওইটা এখনো করা হয় নাই, এই ক্লায়েন্টেরও খোঁজ নাই, সেও আমার রিপ্লাই মেসেজ দেয় না, আমিও তার মেসেজ দিই না। এইভাবেই সেও চুপচাপ আছে, আমিও চুপচাপ আছি। তার ক্লায়েন্ট, তার কাজও করা হচ্ছে না, ডেলিভারিও দেওয়া হচ্ছে না, কিছুই না, আর এইভাবেই রইছে। কোন দিন এসে মেসেজ দিবে তখন আমার আবার তাড়া হয়ে যাবে আর কি, তখন কাজটা করতে হবে। তো এই এই অবস্থায় আছে এখন এই ক্লায়েন্টটা, এখনো প্রজেক্টটা আছে, মানে করা হয়নি। সেও কিছু বলে না, আমি বুঝতেছি না যে কেমন অদ্ভুত মানুষ, তারে কাজ ডেলিভারি করছি, সে কিছু বলেই না। পরে একদিন হঠাৎ করে বলে কি, হ্যাঁ ভালো হয়েছে, তোমার নোটিফিকেশনটা আসে নাই, খুব সুন্দর কাজ হয়েছে, তোমার তো আরেকটা কাজ আছে, তুমি ওই একই প্রোফাইলে আরেকটা পিক্সেল সেট আপ করে দাও, আরেকটা ওয়েবসাইট দিয়ে বলতেছে। আমি বললাম আচ্ছা ধন্যবাদ, কোনো ব্যাপার না, আমি করে দিব। আমি অর্ধেক কাজ করে বসে আছি, তার আমি কাজ ডেলিভারি দিই নাই, অথচ তার তো আমি কাজ করছি, তার তো মানে আওয়ারলি রেটে কাজ ছিল, তো কাজ করছি। তারপরে হচ্ছে তার টাকা কাটছে নিশ্চয়ই, সে মেসেজ দেখছে নিশ্চয়ই, তার কোনো খোঁজ নাই। সে জিজ্ঞাসা করে না যে এই কাজটার কি অবস্থা। অলমোস্ট মনে হয় 3 সপ্তাহ হয়ে গেছে এইভাবেই রইছে। থাকুক, দেখি কবে মেসেজ দেয় সে। আমি ফাঁকে ফাঁকে একটু কাজ করে করে বিল বাড়াইতে থাকি। ওরকম করি না, ইচ্ছা করে করা যাবে না কখনোই, আমি এমনি মজা করে বললাম। এটা কখনোই করবেন না কিন্তু, যে ক্লায়েন্টের সাথে কোনো কথা হয় না, কিছু হয় না, আপনি খালি খালি
আপওয়ার্ক প্রোফাইলের ওই প্রজেক্ট ওইগুলো অন রেখে জাস্ট বিল বাড়াচ্ছেন, এরকম কিছু করেন না কখনোই, তাহলে কিন্তু উল্টাপাল্টা ব্যাড রেটিং দিয়ে দেবে, অ্যাকাউন্ট শেষ। অনেক কিছু মেনটেন করে করে চলতে হবে কিন্তু, এটা মনে রাখেন। ঠিক আছে, তাহলে আরেকটা আজকে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট এটা দিতে পারি, সেটা হচ্ছে যে আপওয়ার্কের গুগলে যাবেন, গুগলে যা লিখবেন দেখাই দিই, হট নট টু ডু অন আপওয়ার্ক টু নট গেটিং ব্যান, এটা লিখে সার্চ করবেন। হুম, তারপরে যা যা আসবে দুই একটা ব্লক পাবেন, দিস 8 থিংস কুড গেট ইউ ব্যান্ড অন আপওয়ার্ক। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদের মাস্ট পড়তে হবে, এবং পড়ে 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 আপনার সামারি দিবেন, ডক্সে সামারি দিবেন। এটা আমি দেখবো আপনারা পড়ছেন কিনা, করছেন কিনা, কোন লিঙ্ক থেকে পড়ছেন এটাও দিবেন, এটা কিন্তু আপওয়ার্কের, তো এটাই পড়লে ভালোই হবে, যেহেতু সরাসরি আপওয়ার্ক থেকে জানতে পারবেন। হ্যাঁ, এই যে লেটিং সামন এলস ইউজ ইউর অ্যাকাউন্ট, ইউজিং ফেক নেম অর প্রোফাইল ইমেজ। হ্যাঁ, প্রোফাইল ইমেজ নিজেরটা হইতে হবে। পাসিং অফ ওয়ার্ক দ্যাট ইজন্ট ইয়োর্স, আরেকজনের কাজ নিজেরটা দেওয়া যাবে না। ফিডব্যাক ম্যানিপুলেট করা যাবে না। তারপরে ইনভয়েস ক্লায়েন্টস মানে প্ল্যাটফর্মের বাইরে নেওয়া যাবে না। হুম, তারপরে বাইরে কথা বলা যাবে না, মার্কেট প্লেসের বাইরে। এগুলো হচ্ছে মেজর ভুল, করাই যাবে না, কোনো দরকার নেই। ক্লায়েন্ট আপওয়ার্ক 10% আপনার ফি রাখে, ঠিক আছে, কিন্তু ওইটা কোনো সমস্যা না। কিন্তু আপনি যদি আপওয়ার্ক অ্যাকাউন্ট না থাকে, আপনি কিন্তু সহজে কাজ পাবেন না, কারণ মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়া অনেক কঠিন। আর মার্কেট প্লেস আপওয়ার্ক তো একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই নিজ ইচ্ছায় আসে, আপনাকে কাজ ক্লায়েন্ট পাইতে অনেক সহজ। কম্পিটিশন আছে, কিন্তু ক্লায়েন্টের সম্মুখীন হওয়া বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন হওয়ার চান্সটা অনেক বেশি, কারণ সব মোটিভেটেড ক্লায়েন্ট, ওরা আপনাকে কাজ দেওয়ার জন্যই আসছে। তো আপনি এরকম ক্লায়েন্ট কিন্তু মার্কেট প্লেসের বাইরে পাবেন না, কারণ মার্কেট প্লেসের বাইরে আপনাকে ওইভাবে ক্লায়েন্টদেরকে নার্চার করে নিতে হবে, ক্লায়েন্টদেরকে আপনার কনভার্ট করার জন্য ওইভাবে রেডি করতে হবে। অনেক বিষয় আছে, ওইটা আমরা আজকে না কথা বলি, বাট ওই বিষয়গুলো আছে, তো এইখানে তা নেই। তো বুঝলেনই তো, সর্বোচ্চ চেষ্টা করতে হবে কোনোভাবেই অ্যাকাউন্ট যেন ব্যান না খান, ঠিক আছে। পোস্টিং অর অফারিং ইলিগাল জবস, এগুলো তো জানেনই, এ তো এমনিই জানেন, আর এমনিতে করবেন না, তাই না, হারাম কোনো জবে তো অ্যাপ্লাই আর করবেন না। হুম, কোনো কারণে যদি অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, পরবর্তীতে কি আর অ্যাকাউন্ট খোলার কোনো মানে চান্স নাই? না, আপনার ভেরিফাই করতে গেলে চান্স নেই, তখন আরেকজনের নামে খুলতে হবে, আব্বা আম্মা মা, আব্বা মা বা হচ্ছে কোনো ভাই বোন, অন্যদের নামে। তো ওইটা তো আপনি করবেন কেন? ওইটা তো আসলে মানে ওইটা ভাবারও দরকার নেই, কারণ কি ওইটা অনেক প্রবলেম, অনেক প্রবলেম। দেখা গেল আপনার নাম ওইটা না, হ্যাঁ, আপনার ছবি দিতে হবে কিন্তু তখন আপনার আব্বা মার, কিন্তু মিটিং করলেন আরেকজন, তখন তো ক্লায়েন্ট দেখে বলবে কি আচ্ছা নাম আরেকজনের, অথবা মিটিং করছে আরেকজন, তাই আপনি কাজই পাবেন না সহজে। যারা মিটিং করে না তারা হয়তো তাদের ওই ক্ষেত্রে হয়তো বা পাবেন, কিন্তু নর্মালি কিন্তু তখন ঝামেলা আছে অনেক, বুঝছেন? তো ওইটা ভাবা যাবে না। আর আপনি মেজর কোনো সমস্যা না হইলে ইনশাল্লাহ অ্যাকাউন্ট ব্যান হবে না, ঠিক আছে। স্যার আর স্যার, কন্ট্রাক্ট হওয়ার আগে স্যার কখনো মেল আপনার দিবেন না, এইসব ঠিকঠাক রাখতে হবে। হ্যাঁ বলেন। আপনার মিটিং ছাড়া এখনো কি কোনো কাজ পাইছেন যে মিটিং করেন হ্যাঁ, শুধু মেসেজের এই যে মাধ্যমে? একটু আগে যেটা দিলাম না, এটা কোনো মিটিং করিনি কোনো। এই যে এইটা না ধরেন, এই যে এইটা, এ আমারে বলছে, আমি বলছি হ্যাঁ পারবো, তারপর বলছে আচ্ছা ঠিক আছে তোমরা কন্ট্রাক্ট দিছি, মানে কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট করছি, তারপর মেইল দিছি, শেষ, কাজ শেষ। সে আমাকে কাজ দিয়ে দিচ্ছে। এই মিটিং ছাড়াও আমি অনেক কাজ নিছি। এই যে এটাও তো মিটিং ছাড়া করছিলাম, এই যে এটা এই মাত্র কয়দিন আগে, এটা মনে হয় 3-4 দিন আগে, এটাও মিটিং ছাড়াই করছি আমি। মিটিং ছাড়াও হয়, সমস্যা নেই। এই ক্ষেত্রে আমার প্রোফাইলটা হয়তো বা ভালো, মানে এখন ব্যাচ ট্যাচ আছে, তো রিভিউ টিভিউ আছে, এই জন্য হয়তো বা একটু বেশি মোটিভেটেড হয়ে দিচ্ছে, বাট মিটিং ছাড়াও দিবে, অসুবিধা নেই। ঠিক আছে, শুনছেন লাস্টের কথাটা আমার? স্যার কিছু শোনা শুনি না যায়নি। কথা। মানে মিটিং ছাড়াও আপনি কাজ পাবেন, সমস্যা নেই। বুঝতে তার নেটের প্রবলেম হইতেছে মনে হয়, আপনার হুম, কথা আসে না। আমার নেটওয়ার্কটা একটু চলে গেছিল একবার। হ্যাঁ, বলতে চাচ্ছি যে মিটিং ছাড়াও আপনি পারবেন, কাজ পাবেন, অসুবিধা নেই। এই যে এই কাজগুলো মিটিং ছাড়াই পাইছি, এই যে এইটা হয়ে গেল, কাইটে দিছি নাকি, এই যে এইটা মিটিং ছাড়া পাইছি। তারপরে তারপরে এইটা মিটিং ছাড়া পাইছি।
কথা বলেই নিছি আমি, সমস্যা হয়নি কোনো, বুঝছেন? ওকে, স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার আপওয়ার্কের যে অ্যাকাউন্ট খোলার সময় স্যার এনআইডি কার্ডের যে নাম ওই নামে খুলতে হয়? না, ডিসপ্লে নেম ডিফারেন্ট হয়, বাট আপনার এনআইডি কার্ডের নামই দিয়েন পরে। স্যার আমার এনআইডি কার্ডের নামে একটু ভুল আছে আর কি। থাক, ভুল থাকলে কি সমস্যা? ক্লায়েন্ট তো আপনাকে কিছু বলবে না ভুল থাকলে। না স্যার আমার যে নাম সাথে SITH এইচটা দিছে না কি, SITI দিয়ে দিছে। কোনো সমস্যা নেই, ক্লায়েন্ট আপনাকে ওই নামেই ডাকবে, অসুবিধা কি? সমস্যা হবে না। স্যার ওই নামেই অ্যাকাউন্ট খুলতে হবে না? আপনি ডিসপ্লে নাম চেঞ্জ করতে পারবেন, অসুবিধা নেই। আমি চেঞ্জ করছি তো, আমার সার্টিফিকেট নেম হচ্ছে MD আশিকুর রহমান, কিন্তু আমার ডিসপ্লে নাম হচ্ছে আশিকুর রহমান, সমস্যা হয় না। আপনি আচ্ছা ঠিক চাইলে আছে। আপনি নাম ঠিক করে দিতে পারবেন, ডিসপ্লে নাম একটু ডিফারেন্ট হলে অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, আপনারা আর কোনো প্রশ্ন করলে করতে পারেন। স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে তো স্যার এখানে তো এনআইডি কার্ডের যে একটা ডিজিট দেওয়া থাকে এটা তো দিতে হয় না মনে হয়। না, এটা প্রথমে দিতে হয় না, আপনি একটা কাজ পাওয়ার পরে করতে হবে। একটা কাজ পাওয়ার পরে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়, তখন দিতে হবে, ঠিক আছে? স্যার এটা বুঝি না, আবার একটু বলবেন একটা কাজ মানে হুম হুম, বলেন। এখন যে একটা বললেন কাজ যে একটা পাওয়ার কাজ পরে, করবো। মানে একটা কাজ আপনার একটা প্রজেক্ট কমপ্লিট করার পরে $5 হইলেও কোনো সমস্যা নেই, বাট একটা কাজ করতে হবে। মানে প্রথম কাজটা করার পরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে আপওয়ার্ক, ঠিক আছে? বুঝতে পারছেন? তো ভেরিফাইয়ের জন্য আপনার এনআইডি দিতে হয়, ফেস ভেরিফাই করতে হয়, মানে চেহারার ছবি তুলতে হয় সেলফি ক্যামেরা দিয়ে, এগুলো করতে হয়। স্যার আমি একটা প্রশ্ন করি। অবশ্যই। স্যার আপনি যে এই কথাগুলো আগে স্যার বললেন যে স্যার বিল বাড়ানো যায়, ক্লায়েন্টের যে কাজ করে ওইগুলো করা ভালো না, স্যার ওইটা কিরকম কাজ স্যার? ওইটা আমি বুঝতে পারলাম না। কোনটা? ও, ওইটা হলো বলছি যে মনে করেন আওয়ারলি রেটে কাজ দিছে, কিন্তু আপনি আওয়ারলি রেটের জন্য একটা সফটওয়্যার আছে আপওয়ার্ক, শুধুমাত্র আপওয়ার্ক থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হয়, সফটওয়্যারটার নামই হচ্ছে আপওয়ার্ক। ওইখানে জাস্ট একটা বাটন আছে টার্ন অন, মানে অন করে দিতে হয়, তার নাম দেখাচ্ছি। স্যার হুম, তার মানে ক্লায়েন্ট একটা সময় ধরে কাজটা দেয়, যে এটুকু সময় মধ্যে কাজটা করতে হবে। না মানে আপনার সময়ের উপর টাকা দেবে, মানে ঘন্টা প্রতি টাকা দেবে। দাঁড়ান আমি বের করে দেখাই, একটা মিনিট। বুঝতে পারছি স্যার। দাঁড়ান। এই যে মনে করেন এই যে এটা ক্লায়েন্টের, এটা একটা সফটওয়্যার টাইম ট্র্যাকার, ঠিক আছে? এই টাইম ট্র্যাকারে আপনি প্রজেক্ট নেওয়ার পরে আপনার এইরকম টাইম ট্র্যাকারটা অন হবে। আপনি এই যে এটা অন করবেন, অন করার পর 10 মিনিট পর পর একটা করে স্ক্রিনশট নিবে, আর আপনার এখানে টাইম অ্যাড হইতে থাকবে, ঠিক আছে? এক সপ্তাহ পার উইক আপনি টাকাটা পাবেন, আপনার প্রোফাইলে যোগ হবে, মানে আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা আপনি মনে করেন অন করে যদি অন্যান্য কাজ করেন, আপনার কাজ করেন বা বাইরের কাজ করেন, ক্লায়েন্টের কাজ না করে, স্ক্রিনশট তো উঠবে। যদি বাইরের কোনো কাজের স্ক্রিনশট উঠে যায়, ক্লায়েন্ট তখন দেখবে কি আপনি বাইরের কাজ করছেন, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে কোনো কারণে এটা নিয়ে প্রবলেম করতে পারে, ঠিক আছে? স্যার তাই স্যার কাজের মধ্যে স্যার এটা বন্ধ করে রাখা যায়? মানে আপনি যখন কাজ করবেন তখন এটা অন করে রাখবেন, আপনি ক্লায়েন্টের কাজ হয়ে গেলে তখন অফ করে দিবেন, এইভাবে। জি স্যার। এই যে, আচ্ছা, ঠিক আছে। স্যার এটা কি আমরা কাজ যখন পাবো তখন কি এই টাইম ট্র্যাকারটা আসবো নাকি আমাদের ইনস্টল করে নিতে হবে এরকম কিছু? কাজ পাওয়ার পরেই করেন, বেশি মানে যেহেতু আপনি কাজ পাওয়ার পরেই লাগবে, সমস্যা নেই তো। আপওয়ার্ক এখানে সার্চ দিবেন, আপওয়ার্ক টাইম ট্র্যাকার, ডাউনলোড, এই যে আপওয়ার্ক ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এইটা ডাউনলোড করে নেবেন এই ভার্সন দিয়ে, তারপর ইনস্টল করলেই হয়ে যাচ্ছে। তারপর আপনার প্রজেক্ট যখন আপনি পেয়ে যাবেন, ওইখানে লিস্ট উঠবে, লিস্টেও আপনি আপনার প্রজেক্ট সিলেক্ট করবেন, যেই ক্লায়েন্টের কাজ করবেন, করার পরে জাস্ট অন করে দিয়ে কাজ শুরু করে দেবেন, শেষ। ইজি, কোনো সমস্যা নেই। এইগুলা এইগুলা আমাকে কেউ কখনো দেখাই দেয়নি, এটা কিন্তু সত্যি।
বাট এই মানে এই না যে আপনাদেরও দেখাই দিতে হবে, আপনারাও পারবেন, সমস্যা নেই। না পারলে আপনি জাস্ট গুগলে যাবেন, হাউ টু ইউজ আপওয়ার্ক টাইম ট্র্যাকার সফটওয়্যার দিয়ে দেবেন, এই যে সামারি চলে আসতেছে। টু ইউজ আপওয়ার্কস টাইম ট্র্যাকার, ওপেন দ্য আপওয়ার্ক ডেস্কটপ অ্যাপ, তারপর লগ ইন করবেন। লগ ইন করার জন্য আপনার এই ক্রোমে, যেই ক্রোমে আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলা আছে বা লগ ইন করা আছে সেইটা ওপেন হবে, করবেন। হ্যাঁ, ওইটাও আগে অন করে নেবেন, এরকম অন করে নেবেন, সিলেক্ট করে নেবেন, তাহলে আপনার এইটা সিলেক্ট হয়ে থাকবে। তারপরে সিলেক্ট দ্য রিলেভেন্ট কন্ট্রাক্ট সিলেক্ট করবেন, টগল অন দ্য লগিং সুইচ। তারপরে ওই এটা দরকার নেই, এটা অনেক করলেও করতে পারেন। আর হচ্ছে গিয়ে ওই যে অ্যান্ড অপশনালি চুজ অ্যান অ্যাক্টিভিটি লেভেল। আচ্ছা যাই হোক, এখানে দেখেন এই ভিডিও দিয়ে দিচ্ছে। স্যার হুম, এখানে আপনার দেখা আপনি দিচ্ছে মেসেজে একটা ভিডিও দিছেন, এটা কিসের ভিডিও? আমি কোথায় দিচ্ছি ভিডিও? মেসেজে, এই যে ওইয়াতে জুম মিটের মেসেজে আর কি। এটা তো ওই আপওয়ার্কের কিছু টিপস, ঠিক আছে? এই চ্যানেলটা ভালো আছে, এইগুলো দেখেন, দেখলে কাজে লাগবে। জি আমি এখান থেকে মাঝে মধ্যে কার্যকরী কিছু টিপস পাইছি। দেখেন, এই যে দেখেন এখানে লিস্ট আসবে, এই লিস্ট আসলে আপনি সিলেক্ট করবেন, তারপর ওই যে অন বাটনে ক্লিক করবেন, শেষ। এইভাবে আপনারা পরবর্তীতে কোনো প্রবলেমে পড়লে হেল্প নেবেন এইভাবে। তারপর না বললে তারপর তো আমরা থাকবোই, আমরা তো চলে যাচ্ছি না কোথাও। মেসেজ করলে আমি আমার সময় মতো আপনাকে অবশ্যই হেল্প করার ট্রাই করব, বেস্ট ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক জি আছে, স্যার, ধন্যবাদ স্যার। ওকে। আর এই তো, এই আজকের মতো আমাদের কমপ্লিট। এখন আপনারা বলেন আপনাদের কেমন লাগছে। আমি আমার এইটা দিয়ে দিই আপনাদেরকে, আপনারা দেখেন, কিছু একটু আইডিয়া নেন। এটা কিন্তু কাউকে জি, দেয়া যাবে না, বাইরের কাউকে। ঠিক আছে স্যার। আমি কিছু জব প্রপোজাল এক জায়গায় করে রাখছিলাম শুধুমাত্র দেখার জন্য, এখানে কিন্তু কিছু কপিও করা যাবে না, বা এইটা ফলো করে কোনো জব প্রপোজালও লেখা যাবে না, সব কিন্তু কাস্টমাইজড। সো অন্য ক্ষেত্রে কাজ করবে না কিন্তু, খালি খালি আপনার টাকা নষ্ট হবে, ঠিক আছে? এই দুটো সেভ করে রাখেন। ওকে, তাহলে এখন আর কোনো প্রশ্ন আছে কি? স্যার, আমি ওইভাবে মানে রিসার্চ করতে গিয়ে আমার মনে হয়েছে যে আরো সময় দরকার আর কি প্রপোজালটা তৈরি করার জন্য। তো স্যার ওইভাবে ভালো করে করতে পারি নাই, যদি একটু দেখতেন আর কি কোন কোন জায়গায় বলেছি, মানে আমার আরো ক্লিয়ার হইতে হবে স্যার। প্রপোজাল তৈরি আচ্ছা করার ক্ষেত্রে আমি পুরো ক্লিয়ার না যে আচ্ছা, কোন কোন বিষয়গুলো ফলো করতে হবে স্যার। আপনি কোনটা, এইটা? আমি তো ফান্ডামেন্টাল বলে দিছি, বাকিগুলো আমি দেখবো, দেখে এখানে রিমার্ক লিখে রাখবো, ঠিক আছে? তবে আমি যেটা বুঝছি যে আপনারা একটু ওই যে প্রোফাইল ডেসক্রিপশনে স্টাইলে লিখে ফেলছেন, তো তা আমি যে দিছি না এটা, এটা একটু স্টাডি করেন, সবগুলো দেখেন। জব পোস্ট সহ দেওয়া আছে তো, জব পোস্ট দেখলেন, তারপরে আমার প্রপোজালটা দেখলেন, তারপরে এইগুলো আপডেট করেন, তারপরে আমি আবার দেখবো। এর মধ্যে আপডেট করেন, আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? জি ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, ঠিক আছে, জি স্যার। ওকে। ওকে, তাহলে আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের ইংলিশে কথা বলা হইলো না, বাট আমরা বলবো খুব শীঘ্রই। স্যার অ্যাসাইনমেন্টটা কি আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, আমি এখানে দিয়ে দিচ্ছি। স্যার